যত্র যত্র মনোজাতি তত্র সমাধয়। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসীর চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত কারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবনন্দ রাধা মাধবে অগণিত কি করুণায় শ্রী শ্রী মহাহরিবাসর তিথি মাধব তিথি ভক্তি তিথিতে আমাদের ব্রজ ভক্তির উৎসস্থল গৌড়ীয় বৈষ্ণবী আরাধ্যতম স্থান শ্রীহট্টে জুড়ি রাধা গোবিন্দ মন্দির সেবাশ্রমে মধুমাস জ্যৈষ্ঠের শুক্ল পক্ষীয় এই মহাভাগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। অনুকম্পায় যে সকল দৃশ্য অদৃশ্য গৌড়ীয় আচার্যক্তির কুলতিলক বৈষ্ণব আচার্য জন, মহন্ত জন, সাধুজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবী মূর্তি, কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেহাভিমানী গলিতে বিজ্ঞতে প্রত্যহ আত্মানি যত্র যত্র মন জাতিতে তত্র সমাধয়। বহু জন্মের বহু ভাগ্য সঞ্চিত হলে ভগবানের অশেষ করুণায় ভাগবত শ্রবণে আমরা সৌভাগ্য প্রাপ্ত হই। বহু জন্মের বহু সুকৃতি আমাদের জীবনে যখন প্রাপ্ত হই আমরা, তখনই অশেষ বিশেষ শ্রী ভগবানের করুণাতেই সৎসঙ্গ প্রাপ্ত হওয়া যায়। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, কীর্তন আরাম ভিলা প্রভু জগতের প্রাণ। হরিবাসর তিথিতে সাধু সমাগমে শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ কীর্তন এটি বিধান। আমরা সেই মহান সৌভাগ্য শ্রীমন্দিরে প্রাপ্ত হয়েছি। কীর্তন বিধান কেন? শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, কীর্তন আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। দেখুন, এই ভগবানের নাম রূপ লীলা এটি স্মরণ মনন কীর্তনই হলো আমাদের প্রাণ, মনের স্মরণ প্রাণ। যদি ভগবান স্মৃতি, ভগবানের দিব্য নাম রূপ লীলা আমার চিত্তে স্মরণ না হয়,
তবে আমি মৃত। এই জগতের একটি নিয়ম আছে, মৃত ব্যক্তিকে ছিঁড়ে খাওয়ার জন্য কিছু সভ্য প্রাণী এসে হাজির হয়। মৃত কোনো প্রাণী পড়ে থাকলে দেখবেন কিছু সভ্য মানে মৃত শরীরকে যারা ছিঁড়ে খায়, এরূপ কিছু প্রাণী উপস্থিত হয়। তেমনি ভগবানের স্মরণ মনন চিন্তন যখন আমরা বিরতি দেই, তখন কাম ক্রোধ জগতের বিষয় আমাদেরও ছিঁড়ে ছিঁড়ে খায়। এই জন্য মনে যদি ভগবত স্মরণ না থাকে, তবে আমি মৃত। এই জন্য প্রভু বলছেন, সংকীর্তন আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। ভগবানের নাম গুণ সংকীর্তন এগুলি হলো আমাদের প্রাণ, স্মরণই আমাদের প্রাণ। সেই ভাগ্য আমরা লাভ করেছি। শুধু ভাগবত শ্রবণে কলির গ্রাস হতে আমরা মুক্তি পাই। এই যে হরিকথা শ্রবণ সংকীর্তনে আমরা কলির যে কাল কবলিত গ্রাস হতে আমরা মুক্ত হই। এই জন্য বহু সৌভাগ্য সঞ্চিত হলে তবে হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়। ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে অর্পিত না হলে হরিকথা শ্রবণের ভাগ্য আমরা প্রাপ্ত হতে পারি না। হরিকথা শ্রবণ এই জন্য বহুবার এই জন্ম মৃত্যু জরা কবলিত সংসারে আমি এসেছি, কিন্তু এই সংসারে এসে ভগবানের দুর্জয়, তার বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া শক্তি হতে আমি রক্ষা পাইনি। কতবার এই জগতে এসেছি, বিবেক পেয়েছি, বিচার পেয়েছি, কিন্তু দুর্তর্য মায়াকে এড়াতে পারিনি। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। ভগবানের বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া এত প্রবল যে মায়ার হাত থেকে নিজেকে রক্ষা করা নিজের স্বতন্ত্র শক্তিতে কুলাবে না। আপনি আপনার শক্তিতে, স্বতন্ত্র শক্তিতে পরাভূত করতে পারবেন না ভগবানের এই বহিরঙ্গা মায়াকে। অনেকবার সাধু গুরুর সঙ্গে, অনেকবার মহৎ অনুগ্রহে অনুকম্পায় মনে করেছি এবার মায়াকে পিছনে ফেলে হরি নামে রুচি আনবো। এবার সাধুগুরু বৈষ্ণবের প্রতি আনত স্নিগ্ধ স্বাভাবিক শ্রদ্ধার দ্বারা ভজন সংকল্প গ্রহণ করব। এবার আর অন্ধকার মৃত্যুর পথে যাত্রী না হয়ে আলোর পথে আসব। সব সংকল্পই বিনষ্ট হয়ে যায় এই পরাভূত মায়া শক্তির দ্বারা। কতবার জন্ম নিয়েছি, কতবার শুভ সংকল্প করেছি, এবার নামে রুচি আনবো, এবার নিজের আত্মকল্যাণের চেষ্টা পাবো। কিন্তু না, বহিরঙ্গা বারবার মায়া আমাদেরকে পরাভূত করেছে। আমরা বারবার পথ হারিয়েছি, লক্ষ্য পথ থেকে চ্যুত হয়েছি। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের লক্ষ্য নাই, আজ লক্ষ্য শূন্য হয়ে লক্ষ্য বাসনা চিত্ত আক্রান্ত হয়ে বিষয় আক্রান্ত হয়ে আমরা পথহারা, পথহারা পথিক আমরা। দেখুন, ভগবানের কৃপা ব্যতীত বলে ভালো হয়, ভগবানের কৃপা ব্যতীত আমরা নিজেকে স্বতন্ত্র ভাবে মুক্ত করতে পারি না। কারণ কি জানেন, আমাদের অনেক জন্মান্তরীণ কিছু কুসংস্কার রয়ে গেছে। ধ্যান দিন শব্দের দিকে। অনেক জন্মের কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়ে গেছে। কোন জন্মে তো পশু ছিলাম, সে স্বভাবটা এখনো ঘোচেনি। অনেক জন্ম তো পশুও ছিলাম, সেই স্বভাবটা আমার মধ্যে থেকে ঘোচেনি। সেই স্বভাব আমাকে আক্রান্ত করে। হে প্রভু, হে দীন
দীনদয়াল, হে ভক্তবৎসল, হে করুণা নিধি, হে করুণা বারিধি, তোমার কৃপা অমৃত ব্যতীত, তোমার করুণা কটাক্ষ ব্যতীত, হে করুণাময়ী, হে প্রেমময়ী, হে করুণার আধার আশ্রয়, হে বিশ্ববানু নন্দিনী, হে প্রীতি প্রতিমা, হে প্রসন্ন গোবিন্দ প্রেমের পূর্ণিমা, তোমার বিনা, তোমার কৃপা কটাক্ষ বিনা আমি মায়া হতে মুক্ত হতে পারবো না। একবার ফিরে যাও, এবার অন্তত এই জন্মে কৃপা করুণা কটাক্ষ দৃষ্টি দাও, যাতে তোমার মায়া পরাভূত করে তুমি আমাকে তোমার চরণের আশ্রয় দাও, আত্মনিবেদনের কৃপা করো। এই প্রার্থনায় আমাদের করতে হবে। প্রার্থনা ঠাকুর মশাই জানিয়েছেন এই প্রার্থনার মহাশক্তি। প্রার্থনা ছাড়া আমরা নিজ চেষ্টায় এই মায়াকে পরাভূত কোনোদিনই পারবো না। শুধুবৃন্দ, এই জন্য কৃপা চাই। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। তোমার করুণা, তোমার কৃপা যদি মহৎ সঞ্চিত হয়ে মহৎ কৃপা আমার উপরে আসে, তবেই আমি মায়াকে পরাভূত করতে পারবো। সুধীজন, মায়া পরাভূত আমরা কি করে করতে পারবো? আশ্রয় নিতে হবে। কিসের আশ্রয়? ধ্যান দিন। ভগবান অখণ্ড পরতত্ত্ব অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলা অন্তে যখন নিত্য লীলা বিশ্রাম অন্তে তিনি নিত্য লীলা অপ্রকট লীলায় গমন করবেন, তৎ মুহূর্তে শ্রী ভগবানের সম্মুখে এসে দাঁড়ালেন বৃঞ্চিগণের মধ্যে অন্যতম সুমেধা সম্পন্ন, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য বৃহস্পতির শিষ্য, তিনি মন্ত্রীদের মধ্যে মন্ত্রী প্রবর, ভগবানের একান্ত শরীর, যিনি যার বিশেষণ ভগবান দিচ্ছেন, হে উদ্ধব, আমার নাভি কমল যত ব্রহ্মা আমার পুত্র আমার কাছে এত প্রিয় নয়, আমার ভ্রাতা দাদা বলদেব আমার কাছে যত প্রিয় নয়, আমার বক্ষ বিলাসিনী কমলা দেবী লক্ষ্মী দেবী আমার কাছে যত প্রিয় নয়, তুমি তার থেকে আমার বড় প্রিয়। সেই উদ্ধব ভগবানের সামনে এসে দণ্ডায়মান হয়ে বলছেন একটি জিজ্ঞাসা, বাসুদেব ভগবান, আপনি আপনার ধ্বজ অঙ্কুশ ওই দিব্য চিন্ময় চরণ চিহ্ন হতে নিত্য লীলা অপ্রকট লীলায় প্রকাশ করছেন। আপনার চরণ ধরিত্রী হতে যখন অপ্রকট লীলায় গমন করবে, তখনই কাল কলি এসে প্রভাব ফেলবে। প্রভু, একটি প্রশ্ন হলো এই, আপনি নিত্য লীলাতে গমনের সাথে সাথে কাল কবলিত গ্রাস করবে জগৎকে। আমার জিজ্ঞাসা, আমার একান্ত নিবেদন, তুমি হিরণ্যক্ষকে বধ করবার জন্য বরাহের এক অবতার হয়েছিলে, তুমি হিরণ্যকশিপুকে বধ করবার জন্য নরসিংহ রূপ আবির্ভূত হয়েছিলে, তুমি রাবণ কুম্ভকর্ণ বধ করবার জন্য রঘুপতি রাজীবলোচন ধনুর্ধারী মর্যাদা পুরুষোত্তম রাম অবতীর্ণ হয়েছিলে, তুমি যুগে যুগে প্রতিবার এই অসুরদের দমন পীড়ন ধার্মিককে সাধুগণকে রক্ষার জন্য তাদের বিনাশ করেছ। এই দাপরেই পুতনা অগাসুর বগাসুর শিশুপাল জরাসন্ধ কংসকে তুমি বধ করে সাধুদের ত্রাণ ধর্মকে সংস্থাপন এবং অসুরিক শক্তিকে বিনাশ করেছে। কিন্তু প্রভু, তুমি বিদায়ের সাথে সাথে কাল কবলিত কলি এসে প্রবেশ করবে, তখন ঘরে ঘরে দুর্যোধন, ঘরে ঘরে কংস, ঘরে ঘরে রাবণ জন্মাবে। এদেরকে কি করে পরাভূত করে ভক্তকে রক্ষা করবে, ধর্মকে প্রতিষ্ঠা করবে? এই জিজ্ঞাসা তোমার চরণে। কি উপায় হবে?
ভগবান দেখলেন উদ্ধবজির প্রশ্ন সকলের জন্য, নিজের জন্য নয়। মানুষের জিজ্ঞাসাটাও হতে হয় জগৎজীবের কল্যাণের নিমিত্তে। কি করে সকলের মঙ্গল হবে, কি করে সকল জীবের আত্মকল্যাণ হবে। ভগবান স্মৃত হাস্যে বলছেন, উদ্ধব তবে শোনো, আমি এবার নিত্য লীলায় প্রবেশ করব না। আমি অপ্রকটে নিত্য ধামে, সর্বধামে আমি ফিরে যাব না। আমি আমার পূর্ণ কৃপা জ্যোতি নিয়ে, আর কি বলতেন তিনি, বলছেন ভগবান প্রবিষ্ট, আমি আমার সমস্ত তেজ পুঞ্জ কৃপা শক্তি নিয়ে শ্রীমান ভাগবতের মধ্যে প্রবেশ করব। আমি নিত্য লীলাতে ফিরে যাব না। শ্রীমান ভাগবতের মধ্যে আমি আমার প্রেম, কৃপা, জ্ঞান জ্যোতিপুঞ্জ দিয়ে প্রকাশ হব। ভগবান নিত্য লীলায় গমন করেননি। রাধা মাধব অভিন্ন কলেবর সর্ব বেদান্ত সার অমল পুরাণ প্রেম প্রবর্ত মহান, এই প্রেম দানের জন্য স্বয়ং গোবিন্দ জ্যোতি রূপে, জ্যোতিপুঞ্জ রূপে শ্রীমদ ভাগবত রূপে জগতে প্রকাশ হলেন। উদ্ধবকে বললেন, কলিযুগের মানুষ অবতারের উপদেশ নেবে না, কলিযুগে ভাগবতের দ্বারাই মানুষ সংস্কার হবে, ভাগবত ধর্মের দ্বারাই মানুষ সুসংস্কার হবে। আজকে সারা বিশ্ব তাকিয়ে দেখুন, অমল পুরাণ সর্ববেদান্ত সার, এই ভাগবতী জগৎকে, জীবকে কলির কাল গ্রাস হতে রক্ষা করে তাদের ভজনের পথ, তাদের আত্মকল্যাণের পথ রচনা করে দিচ্ছে। তাই ভাগবতের মধ্যেই ভগবানের সাক্ষাৎ প্রকাশ। কলিযুগ পাবন অবতার, ত্রিমাবতার, কারুণ্যের অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, আর মহাপ্রভু গোবিন্দ কলেবর শ্রীমান নিত্যানন্দ প্রভু জগতে সাক্ষাৎকার করিয়ে দিলেন গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের সাথে। আর সেই ভাগবতজির সম্মুখীন আমরা হয়েছি। শ্রী ভাগবতের আমাদের প্রেম ভক্তির ছায়া তলে, স্নিগ্ধ প্রেমের ছায়া তলে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আর চিন্তা নাই। যিনি এই কলিযুগে ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের সাথে সাক্ষাৎকার করবেন, যিনি অভিন্ন গোবিন্দ কলেবর শ্রীমদ ভাগবতজির আশ্রয়ে আসবেন, যিনি ভাগবত কথা শ্রবণ কীর্তন মনন অনুধ্যান করবেন, যিনি ভাগবতকেই জীবনের একমাত্র লক্ষ্য আশ্রয় করে নিয়েছেন, এই জগতে তার আর পতনের ভয় নেই, এই জগতে তার আর স্খলনেরও ভয় নেই। এই জন্য ভাগবতজিকে আমাদের আশ্রয় করতে হবে। শুধু ভিন্ন আমরা সেই শ্রীমদ ভাগবতজির আশ্রয় আজকে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের আমরা ভাগবত সাক্ষাৎকার, ভাগবতের যিনি তিনি বন্দনা করেছেন সেই বন্দনাতে প্রবেশ করব। ভাগবতের মূল আলোচ্য বিষয়ে সুধীজন, তবে এইটুকু বলি, ভাগবত চারিদিকে স্রোতস্বিনী গঙ্গার মতো প্রবাহ বইছে। ভগবানের নাম রূপ লীলা কথার প্রবাহ গঙ্গার মতো, স্রোতস্বিনী গঙ্গার মতো বইছে। কিন্তু ভাগবতে আত্মকল্যাণের জন্য আমাদের যিনি প্রয়োজন, সেটি হলো প্রকৃত ভাগবত অধিকারীর মুখে ভাগবত শ্রবণ। এবং শ্রোতার আসনে বসতে গেলে আমাদের ভাগবত অধিকারী শ্রোতার আসনে বসতে হবে। কথাগুলির দিকে একটু ধ্যান দিন, মনোযোগ সহকারে শুনুন। দাবদাহের মধ্যে আপনারা বসেছেন, দাঁড়িয়েছেন, কষ্ট পাচ্ছেন, তবে একটু কৃপা করে শ্রবণ করুন। ভাগবতের অধিকারী বক্তা, অধিকারী শ্রোতা চাই। ভাগবতের অধিকারী বক্তা হতে গেলে তাকে জ্ঞান ভক্তি বৈরাগ্যের এই ত্রয়ীর পরিপূর্ণ প্রকাশ থাকতে হবে। তাই ভাগবতের উত্তম বক্তা হলেন, কি হচ্ছে রে বাবা, ভাগবতের জয় শ্রী রাধে, কি বলে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।
জয় শ্রী রাধে। সমস্যাটা মাইকের। জয় শ্রী রাধে। অন্যগুলো বন্ধ করে দাও। জয় শ্রী রাধে। আসুন আমরা ফিরে আসি। বৈদ্যুতিক কোন ত্রুটির জন্য আমাদের রসাস্বাদনে কিছুটা বিঘ্ন হলো। আসুন আমরা ভাগবতে ফিরে আসি। জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য উত্তম রূপে যার মধ্যে স্বপ্রকাশ, তিনি হলেন ভাগবতের উত্তম বক্তা, অধিকারী বক্তা। এবং অধিকারী শ্রোতা কারা? শিল পরীক্ষিত মহারাজ হলেন অধিকারী শ্রোতা। অধিকারী ভাগবত শ্রোতা হতে গেলে তার পিছনে 5টি গুণ নির্ণয় করেছেন টিকাকারগণ। 5টি গুণ হলো মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্নশুদ্ধি, আত্মশুদ্ধি। এই 5টি মহারাজ পরীক্ষিতের মধ্যে ছিলেন। কারণ উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান ব্রহ্মাস্ত্রের হাত থেকে গর্ভে প্রবেশ করে রক্ষা করেছিলেন। উত্তরা পঞ্চ পাণ্ডবের কাছে শরণাগতি নেননি, পাণ্ডবদের উত্তরসূরি। আর পরীক্ষিত মহারাজকে বাঁচাবার জন্য তিনি কি করেছিলেন? গোবিন্দের চরণে শরণ নিয়েছিলেন। নররূপী, যন্ত্রণারূপী অমেধ্যপূর্ণ এই গর্ভের মধ্যে গোবিন্দ প্রবেশ করেছিলেন। কোলাহল না করে এদিকে ধ্যান দিন। যার মা ভক্তি পরায়ণ, ভজন পরায়ণ, যে মার গর্ভ থেকে ভগবানরা হরি নাম, হরি কথার প্রেরণা পায়, সেই গর্ভেই ভাগবত শ্রবণের অধিকারী পরীক্ষিত জন্মায়। মাতৃগর্ভ যদি শুদ্ধ হয় তবে সেখান থেকে শুদ্ধ ভগবত অনুরাগী সন্তানের জন্ম হয়। পরীক্ষিতের এই মাতৃশুদ্ধি ছিল। তার পিতা সম্পর্কে জয় শ্রী রাধে বাবা, তার মাতাজি সম্পর্কে পিতা পিতৃশুদ্ধিও ছিল। আপনারা জানেন অভিমন্যু পুত্র। আর বংশশুদ্ধির কথা তো সকলের জানা। পাণ্ডবগণের কি মহা মহা সৌভাগ্য। ঋষি মুনিরা পাণ্ডবদের দুয়ারে প্রণত হয়ে সেই দুলা নিতেন। যুগ যুগান্তর অমলাত্মা বিমলাত্মাগণ তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা যে দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্ত হয় না। শ্রী গোবিন্দ নিজে পাণ্ডবদের সাথে একই ভজন করেছেন, শয়ন করেছেন। আর তাদের দ্যুতি হয়ে তিনি দ্যুতিয়ালি করেছেন। তিনি অর্জুনের রথের সারথ্য স্বীকার করে না, অর্জুনের রথের সারথি হয়েছেন পর্যন্ত। তো পাণ্ডবদের বংশশুদ্ধি, পরীক্ষিত মহারাজের মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, এরপরে হচ্ছে অন্নশুদ্ধি। একটু ধ্যান দিন। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবানুস্মৃতি। আহার শুদ্ধতার উপরে মানুষকে জোর দিতে হবে, লক্ষ্য দিতে হবে। শুদ্ধ আহার ব্যতীত আমাদের মনশুদ্ধি, চিত্তশুদ্ধি হয় না। এই জন্য আচার্য ডবরুজি মহারাজ বলেছেন, রান্নাঘরটা হলো অন্নপূর্ণার মন্দির মনে করতে হয়। জুতো পায়ে দিয়ে রান্না করাটা সনাতন বৈদিক সভ্যতা নয়। অনেক মায়েকে বলতে গেলে বলেন, বাবা এই বাইরের জুতো নয়, নতুন জোড়া জুতো। রান্নাঘরটা অন্নপূর্ণার শ্রীমন্দির। ওইখানে পবিত্র বসনে, ওইখানে পবিত্র হরিনাম চিন্তনে, রাধারানীকে স্মরণের দ্বারা যে রন্ধন করা হয়। আর যদি ওই অন্ন যেখান থেকে উৎস, আয়ের উৎস, সেটা যদি বৈধ হয়, সৎ হয়, যিনি রান্না করছেন তার মনোভাব যদি পবিত্র হয়, তবে তুলসী পাতা দিয়ে ওই অন্ন 6 মাস পেয়ে দেখুন আপনার চিত্তশুদ্ধি হবেই হবে, চিত্তশুদ্ধি হবেই হবে।
এই জন্য ভাগবত শ্রবণের অধিকারী শ্রোতা পরীক্ষিত মহারাজ কেন সপ্ত দিবসেই দুর্লভ গোবিন্দ চরণে প্রেম পেলেন কেন? আর এই ভাগবত শ্রবণ করে চারিদিকে মৃত্যু দেখছে না, অভিশাপ দেখছে না, তার ইষ্ট স্ফূর্তি হচ্ছে গোবিন্দকে। সর্পকে দেখে বলছেন, হে গুরুদেব, হে আচার্য, আমি আমার মৃত্যুরূপ তক্ষক সর্পকে দেখছি না, আমি সর্পের মধ্যে আমার ইষ্ট গোবিন্দকে দেখছি। আমি এই কথা কখন হয় ভাগবত শ্রবণে? যখন তার মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্ন শুদ্ধি এবং আত্মশুদ্ধি হয় সাধু সঙ্গের দ্বারা, তখনই তিনি ভাগবতের প্রকৃত শ্রোতা হন। এই ভাগবতের প্রতিপাদ্য বিষয়ে আজকে আমরা একটু সামান্য আস্বাদনে আনব। ভগবানের স্বরূপ কি? কে ভগবান? কেন তার আরাধনা, তার চরণে নিজেকে সমর্পণ করব? ভগবানের মহিমা মাহাত্ম্য কি? এটাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রথমেই আমাদের জানাচ্ছেন। এই শ্লোকটির উপরেই সামান্য আলোকপাত। আমাদের জীবনে এই প্রশ্নের মীমাংসা হতে আমি কেন ভগবত চরণ আশ্রয় করব? কেন শ্রী ভগবানের নাম রূপ লীলা শ্রবণ কীর্তন করে সেই অনাদিরাদি গোবিন্দকে, পরতত্ত্বকে জানব? ভগবান কি তত্ত্ব? ভগবানকে জানার মধ্যে দিয়ে আমরা কি প্রাপ্ত হতে পারি? এই প্রশ্নের সমাধান প্রথমেই তিনি করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ভগবানের পরিচয় দিচ্ছেন। কেন জানেন? আমরা যখন আমাদের কন্যাকে পাত্রস্থ করবার শুভ সংকল্প করি, তখন কন্যাকে পাত্রত্ব বা কন্যাদান করতে গেলে পাত্রের তিনটি জিনিস আমরা দেখি। প্রথমত তার স্বরূপ, তার রূপ কেমন, দ্বিতীয়ত তার কর্ম কেমন, তৃতীয় তার স্বভাব বা ব্যবহার কেমন। দেখি কি না কন্যাদান করতে গেলে? কন্যা দানের নিমিত্তে প্রতিটি পিতামাতা যে কন্যাকে দান করে ধন্যাতি ধন্য হবে, কন্যা সুখী হবে, সেখানে দেখা হয় বরের স্বরূপ অর্থাৎ তার রূপ কেমন, দ্বিতীয় দেখা হয় তার কর্ম কেমন, তৃতীয় দেখা হয় তার স্বভাব বা ব্যবহারিক ব্যবহার কেমন, ব্যবহারশীলতা আছে কিনা। তেমনি আপনাদের নিবেদন করব, আমাদের প্রত্যেকের একটি করে কন্যা আছে। সে কন্যা বাইরের রক্ত মাংসের কন্যা না, তাকে গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে, বিবাহ দিতে হবে। আমাদের সেই কন্যাটা হলো আমাদের মন আর বুদ্ধি। আমাদের মন এবং বুদ্ধি বা আত্মাকে গোবিন্দকে আমাদের সম্প্রদান করতে হবে, বিবাহ দিতে হবে। এই অন্তরাত্মা, আমাদের মন, আমাদের বুদ্ধিকে যদি গোবিন্দ চরণে সমর্পিত করে গোবিন্দের সাথে সম্বন্ধ অর্থাৎ বিবাহ দিতে পারেন, আর চিন্তা নেই। পিতামহ ভীষ্ম, দেবব্রত ভীষ্ম, তপস্বী ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম সরসজ্জায় শ্রী গোবিন্দকে নিবেদন করেছিলেন, হে গোবিন্দ, হে পার্থ সারথী, আমার একটি কন্যা আছে, আমি আপনার হাতে সম্প্রদান করতে চাই। শ্রী গোবিন্দ বললেন, অকৃত দ্বার তুমি, তপস্বী তুমি, তুমি দ্বার পরিগ্রহ করনি, তোমার তো কোনো কন্যা নাই পিতামহ। বলেন, আছে, আমার মতি বা বুদ্ধিরূপ কন্যাকে আমি আপনার সাথে বিবাহ দিয়ে সম্প্রদান করতে চাই। এই জন্য আমাদের মন বুদ্ধি বড় বিষয় কি বারবার বারবার প্রবৃত্তির পথে কি যেন টেনে নিয়ে যায়। এই জন্য আমাদের মনটাকে, আমাদের বুদ্ধিটাকে, আমাদের আত্মাটাকে যদি গোবিন্দকে সম্প্রদান করতে পারি, গোবিন্দের সাথে মন ও আত্মা বুদ্ধি যদি বিবাহ সম্বন্ধ দিতে পারি, তাহলে আর স্খলিত হবে না, পতিত হবে না। এই জন্য প্রথমত আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে, আমাদের আত্মাকে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত বিবাহ বন্ধনে সম্প্রদান করতে গেলে আমাদেরও তো জানা যায় তিনি কেমন পাত্র। তাকে বুদ্ধিরূপ কন্যাকে দিয়ে, মতিরূপ কন্যাকে দিয়ে সে সুখী হবে তো? এই জন্য গোবিন্দেরও জানা চাই তার স্বরূপ, জানা চাই তার কর্ম, জানা চাই তার স্বভাব। আর সত্যিকার অর্থে কারো স্বভাব না জানলে, কারো কর্মকে না জানলে, কারো স্বরূপকে না জানলে মন তাকে দেওয়া যায় না।
আমরা সেই পরিচয় নেব। একটা অদ্ভুত শ্লোক এসেছেন, কি অদ্ভুত রহস্যময় তত্ত্ব পরিচয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আর ছিল সুখদেবজির মুখে ব্যক্ত করেছেন। সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। এই শ্লোকের উপরে সামান্য সাক্ষাৎকার। লক্ষ্য করুন, ভগবানের স্বরূপ, ভগবানের স্বভাব, ভগবানের দিব্য কর্ম বর্ণনা প্রসঙ্গে রহস্য তত্ত্ববেত্তা আজকে এই ভগবান রহস্য জানাচ্ছেন আমাদের। কি বলছেন তিনি? না, সচ্চিদ আনন্দ ভগবানের স্বরূপ হয়, ভগবানের রূপ নয়। দেখুন, এই জগতে আমরা রূপ নিয়েই মাতামাতি করছি, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন ভগবানের স্বরূপ সচ্চিদানন্দ রূপায়। শ্রী গোবিন্দের রূপ মানে গোবিন্দের স্বরূপ। একটু ধ্যান দিতে হবে, আমরা কিন্তু রূপেই ভেসে গেছি। এই সংসারে আমরা রূপ দেখেই ভেসে গেছি, রূপের ফাঁদে পা দিয়েছি, কিন্তু গোবিন্দের রূপ নয়। গোবিন্দের বলেন স্বরূপ। সচ্চিদানন্দ রূপায় সংসারে রূপ হয়, কিন্তু স্বরূপ হয় না। আবার বলি, সংসারে রূপ হয় কিন্তু স্বরূপ হয় না। এই জন্য সংসারকে সমর্পণ করা যায় না। সংসার আমাদের স্থায়ী আশ্রয় দিতে পারে না, কারণ সংসারে রূপ আছে, স্বরূপ আছে একমাত্র গোবিন্দে। স্বরূপ আর রূপ কেমন? সংসারে রূপ হয়, সংসারের রূপে তো আমরা বারবার ফেসে যাই, কিন্তু স্বরূপে পৌঁছাতে পারি না। দেখুন, স্বরূপ হলে কি হয়? গোবিন্দ এসেছেন মথুরা মণ্ডলে, আর মথুরার আকাশচুম্বী অট্টালিকা, মথুরার রাজধানীতে সখাকে নিয়ে দাদা বলদের দিয়ে যখন গোবিন্দ পরিভ্রমণ করছেন, সখারা বলছে ভাই কানাই ফিরে চল। সেই মধুময়, আনন্দময়, ফুলময় সেই যমুনা পলিনে, সেই বৃক্ষরাজের গুঞ্জ শোভায়, সেই গিরিরাজ গোবর্ধনের তটে, সেই ধেনুবৎস রূপে রাখাল বেশে তোকে পেতে চায়। এখানে না আছে ফুল, না আছে চন্দন, না আছে সুগন্ধ, না আছে যমুনা। চল ভাই চল। ব্রজের যারা রসিক, ব্রজের যারা গোবিন্দের রসভোজন করেন, এদের কাছে বৈকুণ্ঠ, মথুরা কেন বৈকুণ্ঠ ভালো লাগে না। ফিরে চল। গোবিন্দ একটু ব্যথা ভরা নয়নে দেখছেন একজন রমণী, কালো উচ্ছিত, সে যেন হাতে ফুলমালা চন্দন নিয়ে চলেছে। সেই ফুলমালা চন্দনের সৌরভে চারিদিকে ভরে গেছে। গোবিন্দ পেছন থেকে ডাকছে, সুন্দরী। গোবিন্দের মধুর কণ্ঠধ্বনিতে কুব্জারূপী এই কুশ্রী কুজো অসুন্দরী তাকে যখন মধুর কণ্ঠে সুন্দরী বলে সম্ভাষণ করেছেন, কুব্জা পেছনে ফিরে কুজো তো গোবিন্দের বদন পানে তাকাতে পারছে না, চরণে তাকিয়ে বলছেন, কে গো? এত মধুর কণ্ঠে আজ পর্যন্ত কেউ তোমাকে সুন্দরী বলে সম্ভাষণ করেনি। চরণ থেকে নয়ন সজল হয়ে গেছে। যার চরণ এত সুন্দর, অনুপম, কমল সাদৃশ, না জানি তার বদন কত সুন্দর। কে তুমি সুন্দরী? আমার পরিচয় পরে দেবে। তুমি কি তোমার মালা চন্দন আমার সখাদের একটু পরাবে, দেবে? এমন আহ্বানে সেই ভোজরাজ কংসপতিকে কুব্জা প্রতিদিন মালা চন্দন নিয়ে যেত। সেই মালা চন্দন গোবিন্দের সখাদের গলে পরিয়ে দিল, চন্দন চর্চিত করে দিল শ্যাম সুন্দরকে। যেই করিয়ে দিল, বলদেব বলছেন, কানাই, যে আমাদের ফুলমালা চন্দন দিয়ে চর্চিত করে আনন্দ দিল, তাকে কিছু দাও। বলদেবের কাছে গোবিন্দ প্রশ্ন করছেন, কি দেব ওকে? বলো, নারীদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি হলো মাধুর্য রূপ, ওকে রূপ দিয়ে দাও। নারী শুধু রূপ নয়, কিন্তু বাইরের উগ্র রূপ নয়, বলছেন ওকে মাধুর্য রূপ দিয়ে দাও। নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি মাধুর্য রূপ, আর পুরুষের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো তার
পুরুষত্ব শক্তি। কোন পুরুষের মধ্যে যদি সৃজনশীল জগৎ কল্যাণকারী কোন বিশেষ শক্তির প্রকাশ ঘটে, তবে সেই পুরুষই সার্থক। পুরুষ যদি পুরুষত্বহীন হয়ে পড়ে, পুরুষ যদি শক্তিহীন হয়ে পড়ে, সে পুরুষের পৃথিবীতে কোনো মূল্য নেই, তার সার্থকতাও নেই। এই জন্য পুরুষ তাকেই বলে যার মধ্যে জগৎ পালনী, জগৎ সৃজনী এবং জগৎ কল্যাণের কোন শক্তি কাজ করে। এখানে বিল্বমঙ্গলের জন্য কেউ আসেননি। বিল্বমঙ্গলের পার্থিব রক্তমাংসের পিণ্ড দেহের জন্য কেউ আসেননি। কেন এসেছেন জানেন? বিল্বমঙ্গল তোমাকে চায় না, তোমার মধ্যে দিয়ে শ্রীগুরু কৃপা রাধারানীকে হরি কথা ব্যক্ত করছেন, ওই কথার জন্য এসেছি, তোমার জন্য আসেন। অর্থাৎ কোন পুরুষের মধ্যে যদি সদ্গুরু কৃপায় সাধন সম্পত্তি শক্তি এসে যায়, সেই শক্তি হলো পুরুষের জীবনকে উন্নত করে। আর নারীর জীবন সুন্দর হয় যদি সে মনের মাধুর্য রূপ পায়, বাইরের উগ্র রূপ নয়। ওকে রূপ দিয়ে দাও। গোবিন্দ তার চরণ কমলের নখাগ্র দিয়ে কুব্জার নখে একটু স্পর্শ করে চাপ দিলেন, আর পিঠে আলতো করে চড় দিয়ে বললেন, সুন্দরী উঠে দাঁড়াও। কুব্জার পুজো নেই। কুব্জা যেন তিলোত্তমা, শরীর থেকে পরমা সুন্দরী হয়ে দেখা দিল। পরমা সুন্দরী যেন তিলোত্তমা মেনকাকেও হার মানায়। চারিদিকে আলোকিত জ্যোতিতে ভরে গেল কুব্জার রূপে। কে তুমি? কে তুমি আমাকে এই রূপবতী করলে? যেই রূপ ফিরে পেয়েছে, নিজ অঙ্গ জ্যোতি পুঞ্জের দিকে তাকিয়েছে, কুব্জার মনটা মুখটা আধারে ভরে গেছে। গোবিন্দ বললেন, তুমি সুখী হওনি? তোমার এই সুন্দর রূপ পেয়ে, মাধুর্য পেয়ে তুমি সুখী হওনি? বলে, গোবিন্দ আপনি তো আমার ক্ষতি করে দিলেন। আরে আমার যে চেহারা, আমার যে রূপ, আমি যে পুজো, আমার দিকে কেউ ফিরে তাকাতো না, আমার দিকে কেউ ফিরে তাকায়ও না, কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো, আমি এই তল্লাটে আর টিকতেও পারবো না। আমাকে কেন এই রূপ দিলে? এখন তো সবাই আমাকে ছিঁড়ে খাবে। গোবিন্দ স্মিত হেসে বললেন, আমি যাকে রূপের মধ্যে আমার স্বরূপ জ্যোতি দিয়ে দিই, তার দিকে আর কামের দৃষ্টিতে কেউ তাকাবে না, তার দিকে আর কেউ ফিরে চাইবে না কামের দৃষ্টিতে। অর্থাৎ আমাদের ভিতরে স্বরূপটা জাগাতে হবে, রূপ নয়। রূপ তো আমাদের আছে, রূপেই আমরা বারবার ফেসে গেছি। সেই প্রজ্বলিত প্রদীপের রূপশেখায় যেমন কীট পতঙ্গগুলো রূপের নেশায় ঝাঁপ দিয়ে মরে, আমরা রূপের নেশায় বারবার মরেছি, ফেসে গেছি। দরকার হলো স্বরূপ। এই স্বরূপ যদি জেগে যায়, কুব্জাকে বলল, তোমার এই রূপের মধ্যে আমি আমার স্বরূপের মাধুর্য দিয়েছি, আর কেউ তোমার দিকে কাম দৃষ্টিতে চাইবে না কুব্জা। আর গোবিন্দ তাকে সাধারণ রতিতে গ্রহণ করে কুব্জাকেও গ্রহণ করেছিলেন। আমি বলি কি, ভগবানের স্বরূপ আছে। যারা ভগবানের চিন্তন করেন, ভগবত ভজন করেন, তাদের মধ্যেই ভগবানের স্বরূপ জেগে ওঠে। রূপে আর সে কখনো ফেসে যায় না। এই জন্য ভগবানের, আচ্ছা লক্ষ্য করবেন, আমাদের যে জগতের রূপ, এই রূপ রূপ নয়। আচ্ছা, একটা মানুষের যদি ডিসেন্ট্রি হয়, রক্ত কলেরা হয়, রক্ত বমন হয়, 2 দিন পরে তার আর রূপের মাধুর্য থাকে মাত্র 2 দিনে। হাসপাতালের বেডে শুয়ে থাকলে তার রূপ মাধুর্য 2 দিনেই ফুরিয়ে যায়। ক্যান্সারের জাম যাদের মধ্যে, তারা দেখবেন বিদ্যুতে থেরাপি নিয়ে আসলে তাদের চেহারা কেমন বিকৃত হয়ে যায়। এই জগতের রূপ রূপ নয়, স্বরূপ জাগানোই হলো প্রকৃত রূপ। এই রূপ আমরা মোহিত হই, এই রূপের জালেই আমরা পড়ে যাই। তাই ভগবানের রূপ স্বরূপকে জানতে হবে, সেই স্বরূপের ধ্যান, সেই স্বরূপের চিন্তা করলে গোবিন্দ যেমন কুব্জাকে স্বরূপের রূপ দিয়ে দিল, আর কুব্জার রূপে কেউ কামদৃষ্টিতে চায়নি, তেমন ভগবানের এই স্বরূপ, এই স্বরূপটা হলো স্থায়ী। এই স্বরূপটা হলো আমাদের মধ্যে, সেই স্বরূপ জাগৃতি করাই হলো, সেই স্বরূপ জাগৃতি করে সচ্চিদানন্দ রূপায়। এই শব্দটির পরিচয় না নিলে আমরা ভগবানে প্রবেশ করতে পারবো না।
দেখুন সৎ কেমন জানেন? আচ্ছা, এখন আমি মারা গেলাম, আমার নখাগ্র থেকে কেশগ্র পর্যন্ত হস্তপদ সবই রয়েছে, আমাকে পোড়ানোর জন্য কেন ব্যস্ত হওয়া যায়? শবদাহ অন্ত্যেষ্টি করার জন্য কাঠ জোগাড় করা হয়, হ্যাঁ, কাষ্ঠ শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি কেন? আমি তো রয়েছি এখানে, আমাকে পোড়ানোর কেন ব্যবস্থা বলুন তো? আচ্ছা, কোন মৃত ব্যতীত জীবন্ত মানুষকে ওইভাবে পোড়ানো যায়? পোড়ানো উচিত হয় না? সেটা বৈধ, সেটা নিয়ম। আচ্ছা, কি এমন নাই আমার মধ্যে যে আমি রয়েছি, আমার নখাগ্র থেকে কেশগ্র আমি সেই ব্যক্তিটি সাহিত্য রয়েছি, আমাকে দ্রুত পোড়ানোর ব্যবস্থা করা হচ্ছে কেন? কেন হচ্ছে জানেন? আমার রূপ আছে কিন্তু আমার স্বরূপ নাই। এই দেখুন, স্বরূপের কেন প্রয়োজন? একটা মানুষকে আমরা পোড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়েছি। কেন হয়েছি? কারণ আমার রূপ পড়ে আছে কিন্তু আমার স্বরূপ চলে গেছে। এই জন্য এখন আমাকে পোড়ানোর ব্যবস্থা হয়েছে। আমাকে স্পর্শ করলে এখন অপবিত্র হবে অন্যরা, তাকে স্নান করতে হবে। এর একটি কারণ, স্বরূপ বিদায় নিয়েছে। এই জন্য আমাদের জীবনে স্বরূপ জাগৃতি চাই। সৎ নরসতে বিদ্যাতে ভব। আজকে যে আমাদের অভাব, শূন্যতা, এটা শুধু সতের অভাবে। তাই ভগবান হলেন সৎ। এর পরের পরিচয় দিয়েছেন চিৎ। এই পরিচয়টি আমাদের একটু ভালো করে জানতে হবে। সৎ চিৎ, চিৎ মানে চেতন, চিৎ মানে প্রকাশ। এইটাকেই আমাদের কাছে পথে যেতে গিয়ে আপনারা কোনদিন ফুল পাদুকা পায়ে দিয়ে মারিয়ে যান? কোন ফুলকে কি আপনারা মারিয়ে যান পা দিয়ে? কেন যান না? ঝরে পড়া ধুলায় ধূসরিত ফুলকে আপনি পাদুকা পায়ে দিয়ে কেন মারিয়ে যান না? এর একটাই কারণ, ফুলের সৌন্দর্য, ফুলের সৌরভ, ওটা ভগবানের গলে মালা হয়ে যায়, ওটা ভক্তের গলে মালা হয়ে যায়, ওটা গোবিন্দের চরণে অর্চিত হয়। তাই বোধ করি সনাতন কোন নরনারী কোন ফুলকে ওভাবে মারিয়ে আপনারা যান না। আচ্ছা, যদি তাই না যান, ফুলের মধ্যে তো আমাদের আত্মা নয়, ফুল সৌন্দর্য, সুভাষিত, সুগন্ধমণ্ডিত, গোবিন্দের চরণে সৌন্দর্যকে অর্পণ করতে হয়, তাই ফুলকে মারায় না। কিন্তু আমরা মানুষকে যখন মারিয়ে যাই তখন কি মর্যাদা রাখি? একটা মানুষকে যখন অপমান করি, পদদলিত করি, পিছনে টেনে নিয়ে যাই, তখন কি আমাদের এই বোধ থাকে মানুষটার হৃদয়ে ভগবান বসে আছে? আরে ফুলের হৃদয়ে তো সুগন্ধ দিয়েছেন ভগবান, প্রাণ নেই ফুলের, শুধু সুগন্ধটা গোবিন্দ দিয়েছেন, সৌন্দর্য। তাতে যদি মারিয়ে না যান, মানুষকে কি করে মারিয়ে যান? চিৎ অর্থাৎ প্রকাশ। এই চিৎ প্রকাশ মানে ভগবান সকলের মধ্যে প্রকাশ হয়ে আছেন। যত্র জীব তত্র শিব, শুধু তাই নাং সর্বং কলিদং ব্রহ্ম। উপনিষদে ঋষিগণ, বৈদিক ঋষিগণ এই অনুভূতি জানাচ্ছেন, ভগবানের যে চিৎ প্রকাশ, অর্থাৎ সকল জীবের মধ্যে তিনি আছেন। আজকে সারা পৃথিবীতে যে ব্যত্যয় ঘটছে, স্খলন ঘটছে, পতন ঘটছে, যে দ্বন্দ্ব সংঘর্ষ ঘটছে, তা শুধু মহাপ্রভুর এই বাণীর দিকে আমরা দৃষ্টি দেইনি, জীবের সম্মান দিকে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সকল জীবের মধ্যে ভগবান আছেন। আচ্ছা, এই যে মন্দিরটা তৈরি করেছে কারা? রাজমিস্ত্রিগণ। তো ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি দিয়ে ইট কাঠ পাথর দিয়ে মন্দির তৈরি করেছেন। তারপরেই তো মন্দির দেবতা, মন্দিরের অধীশ্বর যুগলকে, পঞ্চত্বকে আমরা ওখানে বসিয়েছি। তো রাজমিস্ত্রি তৈরি করা মন্দিরে যখন যান, মন্দিরের প্রতি যে শ্রদ্ধা, কেন মন্দিরের প্রতি শ্রদ্ধা? মন্দিরেই তো বিরাজ করছেন আমার রাধা মাধব, আমার জগন্নাথ। এই জন্য মন্দিরের মধ্যে আমার রাধা মাধব স্থাপিত, মন্দিরের মধ্যে জগন্নাথকে দেখি, তাই মন্দিরকেও সম্মান করি। তো ইট কাঠ দিয়ে রাজমিস্ত্রি তৈরি করা মন্দির শ্রেষ্ঠ, নেই দুর্লভ মনুষ্যরূপ এই মন্দিরটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ?
কারণ এটা ইট কাঠ বালি দিয়ে তৈরি করেনি, ভগবানই মনুষ্য জন্ম কৃপা করে দিয়েছেন। মানুষের তৈরি মন্দির আর ভগবানের তৈরি মন্দির মধ্যে শ্রেষ্ঠত্ব কাকে দেবেন? এই মন্দিরকে না দেহ মন্দিরকে? আর সব সময় মন্দিরে ভগবানকে পাবেন না। ভগবান বিশ্রাম যান, ভগবানের সেবা বিশ্রাম আছে, কিন্তু হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আমার হৃদয়ে সর্বদা ভগবান জেগে আছেন, আছেন কিনা? তো সেই মানুষের হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, সেই হৃদয়ে যার ভগবান বিরাজ করছেন, আমি সেই মানুষকে শ্রদ্ধা করতে পারলাম না, মানুষকে সম্মান দিতে পারলাম না, মানুষের মধ্যেই যে ভগবানের প্রকাশ সেই অনুভূতি এলো না। এই অনুভূতি না আসলে আমাদের জীবনের আত্মকল্যাণ, আত্মশোধন এটি হবে না। এই জন্য সকলের মধ্যে ভগবানের যে প্রকাশ, সেই প্রকাশের নামই হলো চিৎ। চেতন রূপে সর্বজীবের মধ্যে ভগবান এই প্রকাশ হয়ে আছেন। শুধু আমরা দুঃখের বিষয় কি জানেন? মানুষের তৈরি করা মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালে কাম ক্রোধ আসে না, আসে কি? এই যুগল দেখলে কি ওই মন্দিরে গিয়ে কাম ক্রোধ আসে? কিন্তু মানুষের নয়, ঈশ্বরের তৈরি করা যে হৃদয়ে ভগবান বসে আছেন, সেখানে কাম ক্রোধ কেন আসে? কারণ আজও মানুষের হৃদয়কে আমি মূল্যায়ন করতে পারিনি। আজও আমার ভিতরে এই চেতনা জাগ্রত হয়নি যে তুমি সকলের হৃদয়ে বসে আছো, আমি কাকে কামের দৃষ্টিতে দেখব? তুমি তো আছো, আমি কাকে কামনার দৃষ্টিতে দেখবো? এই হৃদয়ে তুমি বসে আছো। এই উপলব্ধি আমাদের বৈদিক সনাতন দর্শন। সর্বং খলিদাং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। মনে আছে নামদেবের কথা? নামদেব একাদশীর পারণে দ্বাদশীতে রুটিটা বের করে গাছতলায় মাখনটা কেবল লাগাতে যাবে, ক্ষুধার্ত কুকুর এসে রুটিটা নিয়ে ছুটলো। আরে নামদেব বলছে, দাঁড়াও প্রভু, তুমি তো সর্বজীবের মধ্যে, সবার মধ্যে, তোমার ক্ষুধা লেগেছে প্রভু, শুকনো রুটি কেন চিবাবে? মাখনটা তো লাগাতে দাও। যে মাখনের কৌটো নিয়ে ছুটছে, মাখনের কৌটা নিয়ে ছুটছে ছুটছে ছুটছে, বহুদূর অতিক্রান্ত হতে হতে প্রভু একটু দাঁড়াও, প্রভু একটু দাঁড়াও, মাখনটা লাগাতে দাও। সেই গাছ তলায়, বৃক্ষের তলে, কুকুরের মধ্য থেকে সাক্ষাৎ প্রভু প্রকট হয়ে গেলেন। নামদেব, সর্বজীবে তোমার সমদর্শন এসেছে, ঈশ্বর বুদ্ধি এসেছে, ধন্য তুমি। আমরা জীবকে সম্মান করি, মানুষকে সম্মান করি। আজ প্রতিযোগিতায় নেমেছে আমরা, কে কাকে টেনে ধরে পেছনে ফেলে আমি এগিয়ে যেতে পারি। আজ মানব সভ্যতা, আজ বিশ্বের সমস্ত সভ্যতা প্রায় মুখ থুবড়ে পড়েছে। আমাদের মহাপ্রভু বৈদিক সভ্যতা আমরা মানিনি। মানুষের হৃদয়ে ভগবান, মানুষের মধ্যেই ভগবানের প্রকাশ। সেই প্রকাশটাকে, চিত্তটাকে তুমি যেদিন দেখবে, অনুভব করতে পারবে, সেদিন তোমার এই দ্বন্দ্ব, এই সংঘাত যাবে। শরীরবন্ধ এই প্রকাশ আছে বিধায় আমাদের সকল কিছু আছে। সুধীমণ্ডলী, এই জন্য আমাদের ভিতরে এই চেতন, এই প্রকাশের, আপনাদের মনে আছে এক পণ্ডিত শালগ্রাম শিলা নিয়ে বেরোতেন নদীতে স্নানের জন্য। ওই পথ ধরে ধন্না বলে এক কৃষক ভেড়া, মোষ, গাভী চড়ানোর জন্য যেতেন। গোসাই, তোমার এই হাতে কি এটা? এটা আমার ভগবান, শালগ্রাম শিলা ইষ্টদেব। কোথায় নিয়ে যাচ্ছ? বলে স্নান করাতে নিয়ে যাচ্ছি, ওখানে ফুল জল দেব। তো তোমার ভগবান এই? বলে হ্যাঁ। খুব সুন্দর করে তিলক দিয়ে, ফুল দিয়ে তাকে অভিষেক করে সাজান। এই ধন্না, এই কৃষক আকাট মূর্খ, এটা দেখে দেখে বলে, ও গোসাই, আমাকে তোমার একটা ভগবান দাও না। আরে তোর সূচি নেই, তোর পোশাক আশাক নেই, গরু রাত্রে তুই বিল খালি, তোর তুই সে কখন সেবা করবি আর কখন বিক্রির সেবা করবি, আমি তোকে দেব না। বারবার অনুরোধ করে যখন একদিন শুনছে না, তখন লাঠি তুলেছে। হ্যাঁ, মূর্খ খেপা ব্যক্তি তো বলে, গোসাই, আমাকে যদি তোমার ভগবান না দাও, এই লাঠির আঘাতে আমি মেরেই ফেলবো, বলো কালকে দেবে। বলে এর হাতে প্রাণ যাবে কি? বলে আনবো বাবা, আনবো, তুই রাগ করিস না, তোকে বারবার বলি, আনবো।
গোসাই আর কি শালগ্রাম শিলা দেবেন? পথে আসতে গিয়ে বলছে, ও আকার মূর্খটা ধন্যী লাঠি খেয়ে মরবো, তার থেকে এক কাজ করি। পথের দ্বারা একটা কালো নুড়ি পাথর পেয়েছে, পাথরটা একটু চকচকে করে না ওতে তিলক দিয়ে বলছে, নেই নে তোর ভগবান। বিশ্বাস করুন, চাতক যেমন বহুদিন ধরে পিপাসার্ত হৃদয়ে মেঘের দিকে তাকিয়ে থাকে, কখন ঝড়ো ঝড়ো বৃষ্টির শীতল জল পান করব, ও হাতে পেয়ে ওর চোখে জল এসে গেছে। তবে তুমি আমার কাছে এলে এতদিন পরে তুমি আমার কাছে এলে, বুকে জড়িয়ে ধরেছি, চোখটা আর্দ্র হয়ে গেছে, হৃদয়টা ভিজে গেছে। একটা সাদা কাপড়ের উপরে রেখে বলছেন, এই দেখো আমি কিছু ফল টল এনেছি তোমার জন্য, তোমাকে কিন্তু খেতে হবে। তুমি না ভগবান? যেই 2-10 মিনিট নিবেদন করছে, খাও বলছি, যেই এই বলে কাজ হচ্ছে না, তখন বলে, দেখো গোসাইয়ের মতো মন্ত্র জানি না, গোসাইয়ের মতো সদাচার আমার নেই, কিন্তু খেতে তোমাকে হবে। আচ্ছা যদি না খাও কি করবো জানেন? ওই গামছাটা দিয়ে গলায় পেঁচিয়ে বলছেন, আমি এখানেই আত্মহত্যা করে মরবো। তুমি দেখো, তুমি যদি না খাও, সারা না দাও, আমি মরবো। যেই গলায় ফাঁস লাগিয়ে টান দিয়েছে, ভগবান শিলার মধ্যে প্রকাশ হয়ে গেছে, সব মিটে গেল, সবখানেই তার প্রকাশ। আছো অনলহনীয়ে চিরনভনীলে ভূধর সলিলে দহনে, আছো বিটমি লতায় জগতের গায় শশী তারকায় তাপনে। তার প্রকাশ নেই কোথায়? সবখানেই তার প্রকাশ, শুধু আমি দেখি না। নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে আমারে দেখায় বোঝায়। আমি মায়ার পর্দা আমার চোখে দেখেছি, অভিমানের অহংকারের পর্দা, আমি তোমার প্রকাশ দেখতে পাই না। প্রহ্লাদকে যেমন পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য হিরণ্যকশিপুর আদেশ দিল দৈত্যদের, পাহাড়ে গিয়ে প্রহ্লাদ হাসছে। দৈত্য কুল তারা দেখে বলছেন, পাহাড়ে থেকে হাস্য কি, তোমার পাহাড় থেকে ফেলে দেওয়া হবে? বাবা আমার প্রতি কত কৃপা করেছে। আসলে গোবিন্দের শরীরটা ব্যাপক, বিরাট। গোবিন্দ পাহাড় সম বিরাট শরীর ধরেই আছে। আমি গোবিন্দের শরীরের স্পর্শ পেতে এসেছি, এটা পিতাকে ধন্যবাদ না দিয়ে পারা যায়? এই হলো প্রহ্লাদ। যেই সাগরে তাকে ডুবিয়ে মারতে গেছে, সাগরে গিয়েই তার শেষ নাগের কথা মনে করেছে। অনন্ত শেষ শয্যায় ক্ষীরত সাগরে ভগবান শায়িত আছে, জলের কাছে এসে বললেন, পিতাকে ধন্যবাদ, আমার সাথে বারবার ভগবানের সাক্ষাৎকার করিয়ে দিচ্ছে। আরে পাথর স্তম্ভের মধ্যেও দেখছে ভগবানকে, পাথরের মধ্যে আমার ভগবান। এই প্রকাশ যেদিন ঘটবে, সেদিন আর জঞ্জাল থাকবে না আপনার মধ্যে। আর ভগবান অনুপরমাণুতে এই প্রকাশ রূপে আছে, ভাবা যায়? মীরাকে গিয়ে বলছে, রানা চরণামৃত পাঠিয়েছে। প্রতি উঠতে বসতে মীরাকে যে গালি দেয়, মীরাকে যে মারার ষড়যন্ত্র করে, ওর মতো রানার মতো ভগবত বিদ্বেষী কখনো চরণামৃত পাঠায়? মীরা এত পাগল? মীরাকে বলা হচ্ছে, মীরা খেও না। মীরার এক সেবিকা বলছে, ও মীরা, যে 24 ঘন্টা তোমার হত্যার চেষ্টা করে, যে তোমায় মেরে ফেলার জন্য কত ষড়যন্ত্র করে, সে কি জগন্নাথের চরণামৃত পাঠাতে পারে? মীরার উত্তর কি জানেন? মীরা হেসে বলছেন, আমি জানি ওটা বিষ, কিন্তু তবু পান করছি। কেন জানো? ওর মতো নাস্তিক ভগবান বিরোধী যদি চরণামৃত শব্দ উচ্চারণ করে চরণামৃত ভেবে আমার কাছে পাঠাতে পারে, আমি কেন ওটা চরণামৃত ভাববো না? ও যদি চরণামৃত মনে করে আমাকে পাঠাতে পারে, যার ভগবানে বিশ্বাস নেই, ও এই বলে পাঠিয়েছে এটা চরণামৃত বললে মীরা পাবে। ওর মুখে যদি চরণামৃত উচ্চারণ হয়, তবে আমি কেন চরণামৃত ভাববো না? এই দেখুন প্রকাশ, এই দেখুন বিশ্বাস, এই দেখুন চিৎশক্তির প্রকাশ কিভাবে। মীরাকে বলা হলো চরণামৃত তো কালো হয়। মীরা তখন হেসে বললেন, জগন্নাথকে সিঙ্গার করা হয়েছিল, আর সেই কালো সিঙ্গারের রং হয়তো অভিষেকে বিষে কালো রং হয়ে গেছে। মীরা এই প্রকাশে যেই বিষ মুখে তুলে দিচ্ছে, ভগবান বললেন, যার প্রকাশ চিত এভাবে বিশ্বাসে জেগেছে, সে বিষ তো অমৃত হবে। গোবিন্দ এসে বসে গেলেন বিষের মধ্যে। আমরা বিষকে অমৃত করতে পারি না কেন? আমাদের ওই প্রকাশ ধর্মটা নাই। এই দেখুন, তাকে একবার এই জাতীয় প্রকাশ
প্রকাশ ধর্মী দেখলে সকলের মধ্যে তুমি, অনুপরমাণুতে তুমি, তোমার ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। এই জন্য সেই প্রকাশে মীরার বিষ অমৃত হয়ে গেল। এই তো গল্প কাহিনী নয়, তো বেশি দিন আগের ঘটনা নয়। সুধীজন, এই জন্য নিবেদন করব, সকলের মধ্যে, সবার মধ্যে তার অস্তিত্বকে দেখতে শুরু করুন। এটা যদি আমরা এই প্রকাশ, তার যে চিত এবং তার যে এই চিত প্রকাশটা যদি দেখতে পারি, তাহলে আর জঞ্জাল থাকবে না। কাকে ঘৃণা করবেন আপনি? সুধীবৃন্দ, শুধু কি তাই? মীরাকে মারার জন্য ফুলের ডালির মধ্যে সর্প দেয়া হলো। মীরা তার গিরিধারীর ভজন করতে করতে সর্পটাকেই মালা ভেবেছে। গোবিন্দ আর ওটা সর্প রাখে, সর্পটাকেই ফুলের মালা করে দিয়েছে। চিত বা চেতনা হলে এই চিত বা চেতন কি করতে পারে দেখুন। এই চিতের প্রকাশে আজ সবকিছুই মধুময়, আনন্দময় হয়ে যায়, বিষ অমৃত হয়। সেখানে সর্প পর্যন্ত কি হয়ে গেল? ফুলের মালা হয়ে গেল। আমার বলবার অভিপ্রায়, বেশি সময় নেওয়ার অধিকার নেই, কিন্তু এইটুকু বলবো, আমাদের এই যে দৃশ্য আমরা যা দেখছি, এই দেখাটা দেখা নয়। আমাদের না গুরুদেব প্রদত্ত, ভাগবত প্রদত্ত একটু আমাদের দৃশ্য দেখবার মতো অনুরাগের দৃষ্টি চাই। এই চেতনাকে দেখবার জন্য আমাদের অনুরাগের দৃষ্টি চাই। এই দৃষ্টিটা কোথায় পাওয়া যাবে জানেন? একটা ঘটনা মনে পড়লো। একবার এক বিষয়ী ব্যক্তি ঘোড়া কিনতে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন, খুব মার্মিক দৃষ্টান্ত। তো ধনী তো, বিষয়ী তো, সেই সময়ে বহু পুরাকালে লক্ষ টাকার আরবিয়ান ঘোড়া কিনেছে। উঁচু তাজা ঘোড়া পছন্দ হয়েছে, ঘোড়ায় ঘুরতে বেরোবে। ঘোড়াটা কিনে এনে 1 লক্ষ টাকা দিয়ে তাকে আর কিছু খাওয়াতে পারছে না। 5 দিন অতিক্রান্ত হলো, ঘাস কোটো খাই না। প্রথমে তো তিনি মনে করলেন পশু এক স্থান থেকে আরেক স্থানে নতুন পরিবেশে এলে এমনটা করতেই পারে। কিন্তু 10 দিন 15 দিন যখন ঘোড়ার শরীর খারাপ হতে লাগলো, সে প্রায় মৃতপ্রায় হতে লাগলো, আর উঠতে পারে না, খেতে পারে না, তখন বললো আমাকে ঠকালো। আসলে এই ঘোড়া ঠকিয়েছে, অসুস্থ ঘোড়া, যার কাছে ক্রয় করেছিল অভিমানিত ধনী ব্যক্তি, তো অহংকারিত, গিয়ে বলছেন এই ঘোড়া রোগাক্রান্ত, কেন আমাকে ঠকিয়েছো, টাকা ফেরত দাও। বলে সমস্যাটা তো বলবেন। বলে ঘাস খায় না। বলে আমাকে নিয়ে চলুন। সেখানে গিয়ে দেখছে, আসলে দেখবেন যেমন কাশ্মীরে আপনি সবুজ ঘাস পাবেন না, গাভীকে ওরা খেতে দেয় শুকনো ঘাস, আর ঘাস শুকনো হয়ে গেলে কি সবুজ রং থাকে? সবুজ রং থাকে না। সেই শুকনো ঘাস ওকে খাওয়াচ্ছে। হেসে বললেন রোগ আর কিছু নাই, ও আমার কাছে সারা জীবন সবুজ ঘাস খেয়ে এসেছে, আর আপনার এখানে সবুজ ঘাসের অভাব, সবুজ ঘাস ছাড়া মুখে নেবে না। বলে এখানে তো সবুজ ঘাস পাওয়া যায় না। উনি ছিলেন একটু অনুভবী। উনি বললেন এক কাজ করে দেখতে পারেন, একটা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন, আমার মনে হয় কাজ হবে। বলে আপনি চশমার দোকান থেকে সবুজ কালারের গ্লাস কালার একটা বড় চশমা এনে চোখে লাগিয়ে দেন, বড় করে ওর চোখে ফিট করে দেন। বললো দেখি, এত টাকার ঘোড়া কিনেছি, একটু শেষ চেষ্টা করে দেখি। কি বলবো আপনাদের, সবুজ রঙের বড় বড় গ্লাসওয়ালা দুটো চশমা ওর চোখে যখন সেট করে দিল, আচ্ছা তখন ও দেখবে কি? শূন্য ঘাসটাকে কি দেখবে? যেই সবুজ দেখেছে ও রুশে এসে গেছে, ও খেতে শুরু করেছে। 1 লাখ টাকাও বেঁচে গেল, ঘোড়াও সুস্থ হলো, ওর মাংস পূর্ণ হলো। আমি বলি কি, আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। তবে এই দৃষ্টিভঙ্গির চশমা বাইরে পাবেন না, চশমার দোকানে ডাক্তারের কাছে পাবেন না, এটা সাধুগুরু বৈষ্ণবের কাছে পাওয়া যায়। এই দৃষ্টিটা সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে পাওয়া যাবে। তাদের অশেষ কৃপায়, তাদের করুণাতে শাস্ত্র জ্ঞান, মহদের অনুভববেদ্য ভাগবতীয় জ্ঞানের দৃষ্টি যেদিন খুলবে না, সেদিন আপনিও চারিদিকে সবুজ দেখবেন, আপনিও দেখবেন সবখানে ভগবানের প্রকাশ। এই দৃষ্টিটাই আমাদের বদলাতে হবে। আমাদের দৃষ্টি সংকীর্ণ, আমরা যেটা দেখি জগৎকে দেখি, জগদীশ্বরকে দেখি না।
আমরা এই জগতের সৃষ্টি সৌন্দর্য মেনে রয়েছি, কিন্তু জগৎকে দেখি, জগদীশ্বরকে দেখি না। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা মালা দেখি, কিন্তু যে মালাটা গ্রথিত হয়েছে সুতা দিয়ে, সুতা না হলে কি ফুলগুলো মালা হতো? সুতাকে দেখি না। আমাদের সমস্যা এখানে। আমরা ঘটকে দেখি, মাটির ঘট দেখি, অথচ কুমোরকে দেখি না। মাটি কি ঘট হতে পারে কুমোর ছাড়া? আমরা বস্ত্র দেখি, এই কাপড়টা দেখি, বস্ত্রটা দেখি, কিন্তু যে কাপড় সৃষ্টি হয় সুতা দিয়ে, সেই সুতাকে দেখি না। এই দৃষ্টি পেতে গেলে, ভগবানের প্রভাস দৃষ্টি পেতে গেলে আপনাকে আমাকে কোন দিকে, কোন দৃষ্টি নিতে হবে? সাধু গুরুর অনুগ্রহ দৃষ্টি, কৃপা দৃষ্টি। এটা নিলে কি হয় জানেন? এটা নিলে কি হয় দেখুন। আরে তুকারামের স্ত্রী, তুকারামের স্ত্রী ভগবান বিরোধী, ভগবানের নাম সহ্য করতে পারে না, সাধু সহ্য করতে পারে না। তো তুকারাম এক জায়গায় বসে সাধুদের নিয়ে রাম গুণগাথা আলাপন করছে। কাঠের দোতলা থেকে তুকারামের স্ত্রী সহ্য না করতে পেরে একটু জল টল সাধুর মাথায় ফেলে দিয়েছে শব্দ করে। আচ্ছা বলুন তো, আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে তুকারামকে সাধুরা জিজ্ঞাসা করছে, তুকারামজি আপনার মুখে রাম কথা শুনতে ভালোই লাগছিল, কিন্তু এই জল পড়লো ওপর থেকে। ওরা তো সরাসরি বলতে পারছে না আপনার স্ত্রী ফেলেছে। তুকারাম এক গালে হেসে বলছেন কি, আকাশে মেঘ করেছিল আর একটু বিদ্যুৎ চমকেছে না, তাই দুই পশলা বৃষ্টি আমাদের মাথায় পড়েছে, এতে আর এমন কি। আচ্ছা এই দৃষ্টিভঙ্গি হলে ওই স্ত্রী সাথে আর দ্বন্দ্ব হয়ে একজন তুকারামকে বলছে, ওকে ত্যাগ করেন না কেন? আরে আপনার মতো মহাসাধক, নামনিষ্ঠ মহাপুরুষ, তার ঘরে ভগবান বিরোধী আপনাকে উঠতে বসতে গালি দেয়, আপনাকে জীবনে কোনোদিন শান্তি দেয়নি। বলে ওই তো আমার জীবনের আশীর্বাদ। এই দেখুন দৃষ্টি বদলানো কাকে বলে। সমস্যা আপনার জন্য আলাদা মিটবে না, আপনার দৃষ্টিভঙ্গি বদলান। ও তখন বলছেন, রামজি বড় কৃপা করেছে আমার উপরে। ওই স্ত্রী যদি সুন্দরী গুণবতী হতো, তাহলে আমার আসক্তি, আমার মমতা ওর দিকে চলে যেত। রাম চেয়েছে আসক্তিটা বউকে না দিয়ে, স্ত্রীকে না দিয়ে, দুর্যোগকে না দিয়ে আমার চরণে দে, তাই তো ওকে ঘরে পাঠিয়েছে। আচ্ছা এরকম জ্বালা হলে আর সমস্যা আছে? দেখুন মহাপ্রভু দৃষ্টিভঙ্গিটা কি দিয়েছে। মহাপ্রভু যাচ্ছেন হরিনাম সংকীর্তনে আধান লম্বিত তপ্ত কাঞ্চন সম রাধা ভবদ্যুতিতে মহাপ্রভু চলেছেন। এই লীলাটি পুণ্ডরিক বিদ্যানিধি, মানে আমাদের বৃন্দাবনে পুণ্ডরিক গোস্বামীজি বলেছিলেন, অপূর্ব। উনি বৃন্দাবনে এই আলোচনা প্রসঙ্গে বলছেন মহাপ্রভু চলেছেন, আর মহাপ্রভুর শব্দ কি? হরিবোল, হরিবোল বলতে বলতে চলেছেন। আচ্ছা এই হরিবোলটা কেন? এখানে অনেক পাঠক আচার্য আছেন, আমার তো ভয় হচ্ছে কথা বলতে, তো বলি হরি বলটা কেন? হরি বলো, হরি হরি হরি, হরি বলো। বল বলার মানে কি? হরি বল, বল মানে কি জানেন? হরি বল মানে হাত বাড়িয়ে আহ্বান করা হচ্ছে, তুমিও বলো, নিবেদন করা হচ্ছে। আচ্ছা আপনিও যখন বলছেন হরি বল, তখন আমাকেও নিবেদন করছেন, তুমি হরি বলো। মহাপ্রভু তো হরি বলবার জন্য এসেছেন। হরি বলে কটা শব্দ? কয়টি শব্দ বাবা? চারটি। হ র ব ল, এই তো হরি বল। মহাপ্রভু পরিকরগণ জানিয়েছেন, হতে হরি, হরি মানে গৌর হরি, হরি মানে হরি, হরি মানে ঋষিকেশ্বরী। হতে যদি আমরা হরি কৃষ্ণ বলি, মহাপ্রভু বলছেন রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা, অর্থাৎ রাধা মাধবের যুগল বৃন্দাবন লীলার সমষ্টি হলো হরি বল। হতে হরি, রতে রাধা, বতে বৃন্দাবন, লতে লীলা। এই রাধা মাধবের অপূর্ব লীলা মাধুর্য হরিবোলের মধ্যে। তো যখন হরিবোল হরিবোল বলছেন, হরিবোল বললে অন্যরা বলে কেন হরি বল? শুধু হরি বলা যেত, বল কেন? আপনাকেও বলা হচ্ছে এবার বলো না। আমরা আমাদের চেতনার প্রকাশ নেই। মরা ব্যক্তির পেছনে শ্মশানে যাত্রায় সব বলো হরি বলো হরি বলে। আমরা ভাবি হরিবল বলার বিপরীতে বলো হরি মানে মরার জন্য। বলো হরিটা মৃত ব্যক্তির জন্য না, বলো হরিটা যারা মৃত্যুর পিছনে যাচ্ছে, মৃত ব্যক্তির পিছনে অন্ত্যেষ্টি ক্রিয়ায় যারা বেঁচে আছে তাদের বলা হচ্ছে। এই দেখো বলো হরি বললেও আজ আরো বলতে
পারছে না, তাই ওর জন্য বলো হরি না। তোমরা যারা বেঁচে আছো তোমরা অন্তত এবার হরি বল, হরি বলো। তোমরা বলো হরিটা মরা ব্যক্তির জন্য না, বলো হরিটা বেঁচে আছে তাদের জন্য। আমরা ভেবেছি মরা ব্যক্তির মানে এটা ফাঁকি দেওয়ার জন্য, আমার জন্য না। বলো হরি তো আমার জন্য। মহাপ্রভু বলতে বলতে সেই ঘোল ফেরিয়ালা মহাপ্রভুর রূপ মাধুর্যে বলছেন, কি গো তোমাকে দেখে আমার মনে হচ্ছে কেন তুমি আমার অনেক জন্মের চেনা? মহাপ্রভু বললেন, হ্যাঁ গো তুমি তো আমার অনেক জন্মের চেনা, তো চেনা যখন আমাকে কি দেবে? বললেন, এই ঘোল বিক্রি করেই তো আমি জীবন নির্বাহ করি, ঘোল আছে। মহাপ্রভু বললেন, দাও। মাটির পাত্রে ঘোল পেয়ে মহাপ্রভু পাবে না সে পুরো হাড়ি সাবার করে দিয়েছেন। যেই হাড়িতে আর বিন্দুমাত্র ঘোল নেই, মহাপ্রভু পেয়েছেন অতি মহা খুশি, কিন্তু ওই হাড়ির ঘোল বিক্রি করেই তো ওনার হাড়ি জ্বলবে। মহাপ্রভুকে তখন হাত জোড় করে বললেন, প্রভু কিছু পয়সা করি দিন, আরে আমার সংসার তো চলবে না, আজকে সব পেয়ে নিয়েছেন। গৌরহরি বললেন, আমার কাছে তো জগতের কোনো পয়সা করি না। বলে ঘোল গেলেন, এখন বলছে পয়সা করি নাই। বলে দেখো আমার কিছু বৈষ্ণবগণ পেছনে আসছে কীর্তন করতে করতে, ওদের কাছে চেয়ে দেখো। বললেন, আপনি দিলেন না তো ওরা দেবে কি? আপনি কিছু দিন আমায়। কিছুই নেই। বলো আমার কাছে আছে একটা জিনিস, নেবে? বলে তাই দিন। ও মনে করেছি কিছু একটা আছে তো। হাত দুখানা ধরে দুবাহু উত্তোলন করে বলছেন, আমার কাছে যে সম্পদ আছে তাই তোমায় দেব। হরি বল, হরি বল। যেই না প্রভু তাকে স্পর্শ করে হরি বল বলিয়েছেন, উন্মাদের মতো তিনিও প্রেম পেয়ে হরি বল বলতে শুরু করেছেন। হরি বল বলে হাসেন, কাঁদেন, গড়াগড়ি যান, ধুলায় লোটান। আসলে একবারে তো সবাই না হরি বল বলছে বটে, কিন্তু পেছনে বৈষ্ণবদের দিকে লক্ষ্য আছে। বৈষ্ণবদের পেয়ে বলছেন, তোমাদের প্রভু আমার ঘোল খেয়ে তো কিছু দিল না, বললো তোমরা আসছো তোমাদের কাছে কিছু থাকতে পারে দাও। ওরা বলছে, গুরুদেবের কাছে যদি কিছু না থাকে শিষ্যের কাছে থাকে? আরে গুরুদেবের কাছেই তো নাই, আমরা কি দেবো? তবে আমাদের কাছে একটা জিনিস আছে, নেবে? ও শুরু করেছে হাত তুলে, হরি বল, হরি বল। আমার কি মনে হয় জানেন, যদি আপনি বাড়ি গিয়ে দেখেন আপনার স্ত্রী ঝগড়া বাঁধিয়েছে কোমর বেঁধে, আমি একটা অনুরোধ করি, একদিন একটু রহস্য করে ওই ঝগড়াটির সামনে বলবেন তো হরি বল, বলে দেখবেন তো একদিন। আচ্ছা যদি স্বামী ঝগড়া বাঁধায়, আপনি যদি স্ত্রী হন, মহাপ্রভুর এই আদর্শ একবার বলবেন তো হরি বল। আর যদি স্বামী স্ত্রী ঝগড়া বাঁধায়, আমরা সন্তান থাকি, ও যদি মাঝখানে গিয়ে বলে এটা হরি বল, আমি নিশ্চিত বলতে পারি গন্ডগোল ওই সময় কমবে। হরি বল বলাতেই এসেছিলেন। এর পরের ঘটনাটা বড় হৃদয়স্পর্শী। ও যখন হরি বল বলতে বলতে কাকে করে বাঁকে করে সেই হাড়ি নিয়ে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখলো কি হাড়ি ভারী হয়ে গেছে। এই মন গলা কল্পিত কাহিনী নয়, দাতা শিরোমণি মহাপ্রভুর অবদান দেখুন। হাড়িটার ঢাকনাটা সরিয়ে দেখলো ওর মধ্যে মোহরে ভরে গেছে, হাড়ি ভারী হয়ে গেছে। মোহরের হাড়িটা ফেলে ছুটলো, মহাপ্রভুর চরণে গিয়ে দুবাহু প্রসারিত করে দাঁড়িয়ে বলছেন, কে তুমি? কে তুমি যে হরি বল বলিয়েছো, তাদের হৃদয় শান্ত হয়েছে, কিছু চেয়েছিলাম বলে তুমি হীরা মুক্তা দিয়েছো, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাছে আরো কিছু আছে গো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক আপন। দাও না, তোমার কাছে যা আছে দাও। নিবি? তবে আয়। বুকে করে মহাপ্রভু প্রেম আলিঙ্গন দিয়ে দিলেন। যে ধন পেলে আর কখনো নির্ধনী হবি না, যে ধন পেলে আর কোনো অভাব কষ্ট থাকবে না, নে সেই প্রেম প্রমত্ত মহান কৃষ্ণ প্রেম মহাপ্রভু তাকে দিয়ে। প্রেমই মহান। এই জগতে ভোগ আর ভগবান দুটোই আছে, আপনি ভগবানকেই বেছে নিন, প্রেমকেই বেছে নিন। ভোগ বেছে নিয়ে আজ পর্যন্ত কেউ শান্তি পায়নি, ভোগের দ্বারা আজ পর্যন্ত কেউ নিজের কল্যাণও পায়নি। তাই আপনাদের কাছে এইটুকু নিবেদন, ভোগ নয় ভগবানকেই বেছে নিন। ভোগ অনেক জন্ম করেছি, ভোগে আজ পর্যন্ত তৃপ্তি আসেনি, নিজের কল্যাণ আসেনি। এই জন্য ভোগ নয়, আমাদের কাছে নিতে হবে ভগবানকে। আমাদের এরূপ দৃষ্টি সৃজন করতে হবে যে ভগবানের প্রতি আমাদের দৃষ্টি। এটা গেল ভগবানের চিত।
আচ্ছা, ভগবানের কর্ম কি বলেছিলাম? বিবাহ দিতে গেলে তো তার কর্ম চাই। বিশ্ব উৎপত্তাদি হেতবে ভগবানের কর্ম তিনটি: সৃজন, পালন এবং সংহার। কৃষক যেমন বীজ সৃজন করে, ওই বীজ ক্ষেত্রে বপন করে ফসল ফলায়, আবার ফসল তুলে নিয়ে বৃক্ষটা আবার কেটে ফেলে, ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় কার্য করেছেন। অনুগ্রায় ভূতানাং মানসিংতম আশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। গীতায় তিনি নিজেও বলেছেন, এ জগতের যত সৃষ্টির বীজ নিধানানাম বীজম অব্যয়ম। আমি সমস্ত সৃষ্টির বীজ, আমি সমস্ত সৃষ্টি পালন করি, সংরক্ষণ করি। আমি সকলের গতির ভর্তা, প্রভু সাক্ষী নিবাস, আমি আশ্রয়, আমি নিকেতন। আচ্ছা, এরকম একটা ব্রহ্মাণ্ড না, অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের। গৌড়ী আচার্যগণ বলছেন 350 ব্রহ্মাণ্ড ভগবানের। আর ওই 350 ব্রহ্মাণ্ডে কত ব্রহ্মা ভগবানের অনুচর, কত নারদ আদি, কত ইন্দ্র আদি ভগবানের আজ্ঞা পালন করছে। 350 ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা বলা আছে। গৌড়ী আচার্যগণ বিচার করে বলেছেন 350 ব্রহ্মাণ্ডের কত ব্রহ্মা, কত ইন্দ্র, কত বরুণ আর গোবিন্দের আজ্ঞা পালন করছেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, এরকম অনন্ত বিভূ সম্পন্ন ভগবানের চরণাশ্রয় করে যারা ভগবানের দাস হয়েছে, তারা খাওয়ার চিন্তা করে? তারা কি কখনো নিজের চিন্তা করে? আচ্ছা, 200 টাকা দিয়ে দিন আয় করে, তার ছেলে মেয়েকেও সে ভালোভাবে মানুষ করার চেষ্টা করে। 10,000 টাকা যদি দিন আয় করে, সেও চায় আমার ছেলে মেয়ে উন্নত হোক। কোনো না কোনো ভাবে তো দিন চলে যায়। আর যাদের পিতা অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক ভগবান, তাদের চিন্তা হয় খাবো কি, থাকবো কোথায়। এই জন্য ভগবানের চরণে, পরম পিতার চরণে একবার আস্থা রেখে সমর্পণ করুন, আপনার আর চিন্তা নেই, আর তিনি আপনার চিন্তা রাখবেন না। এই জন্য আমাদের যত চিন্তা, যত ক্লেশ, শুধু তাকে স্বীকার না করা। মামিকং শরণং ব্রজ, এই জন্য বলেছেন আমার শরণ নাও, আমার চরণ আশ্রয় নাও, চিত্ত মনকে আমার সাথে বিনিময় করে নাও, তবে আর তোমার কষ্ট থাকবে না। তাই অনুরোধ করব, যখনই নিরাশার আঘাত দেখবেন, যখন দেখবেন আমার পাশে কেউ নেই, আমার কি হবে, এইরকম চিন্তা করে নিজেকে ক্ষয় না করে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই গতির ভর্তা প্রভু তাকে দিয়ে দিন। তার চরণে আশ্রয় নিন, তিনি কল্যাণ করবেন। সব শেষে বলি, এত গরমে তাপদাহে আপনাদের কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। ভগবানের আরেকটি জিনিস বাকি আছে। কি কি বললাম? তার রূপ, তার কর্ম, এবার বলবো স্বভাব। খুব অপূর্ব। ভগবানের স্বভাব না জানলে আপনি ভালো না বেশে আজকে থাকতে পারবেন না। এই যে ভগবানের সৎ এবং চিত, এই দুটির থেকে আরো বেশি পরম হলো ভগবানের স্বভাব। দয়া করে আমি আপনাদের একটু অনুরোধ করছি এইদিকে তাকাবার জন্য, অর্থাৎ ভগবান দিকে দৃষ্টি দেওয়ার জন্য। দেখুন, স্বভাব বা ব্যবহারের ভগবানের যেভাবে আচার্যরা আমাদের জানিয়েছেন, তাতে ভালো না বেশে থাকতে পারবেন না তাকে। ভগবানের স্বভাব কেমন জানেন? আচ্ছা, আমার জীবনে গোপনে যত পাপ ক্রিয়া আছে, যত পাপ আমি করেছি, অকর্ম করেছি, কুকর্ম করেছি, এই যদি আমার পিতা মাতা পুত্র কন্যা স্ত্রী জেনে যায় সম্পূর্ণরূপে, এখন যে চোখে আপনাকে দেখছে সেই চোখে দেখবে কি? একটু কথা বলুন, দেখবে কি? আমার অতীত বর্তমানের যত গোপনীয় কর্ম কাজ, আমার মনের যে কুৎসিততা, কদর্যতা, এটা যদি পিতা মাতা, আমার স্ত্রী পুত্র কন্যা সব প্রকাশ হয়ে পড়ে, আমাকে বর্তমান যে চোখে দেখছে তারা সে চোখে দেখবে না। কিন্তু আমরা যখন ভগবানের সামনে যাই, তিনি কি দেখেন না আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি? আচ্ছা, তিনি তার সম্মুখে গেলে কি আমাকে ওই দৃষ্টিতে দেখেন, তুমি পাপ করেছো, তোমাকে আমি গ্রহণ করব না? কত পাপ, কত অন্যায়, কত অশুদ্ধ চিন্তা আমার মনের মধ্যে। গোবিন্দ বললেন কি,
অনন্ত জন্মের অতি দুরাচারীও যদি হও, আমার সামনে এসে একবার দাঁড়াও, আমার সামনে এসে একবার দাঁড়াও। আমার স্বভাব কেমন জানো? আমি তোমার অতি পাপের দিকে চাইবো না। আচ্ছা, পুতনা যখন গোবিন্দকে কোলে নিয়েছে, শিশু বাল গোপালকে, পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন কোলে উঠে। কেন জানেন? এর অনেক ব্যাখ্যা করেছেন টিকাকারগণ, আচার্যগণ, কিন্তু একটা ব্যাখ্যা হলো, পুতনাকে বলছেন, পুতনা, কত শিশু হত্যা করেছিস তুই, কত রক্ত রুধির পান করেছিস, আমি যদি তোর অতীতের পাপ দেখি তোকে কৃপা করতে পারবো না। আমার স্বভাব হলো যে একবার আমাকে কোলে তুলে নেয়, যে একবার আমাকে বুকে নেয়, যে একবার আমার নয়নের সামনে এসে দাঁড়ায়, গোবিন্দ আমি তোমার কাছে এসেছি, হে রাধারানী তোমার কাছে এসেছি, গোবিন্দ তার অতীত কর্মকাণ্ড বিচার না করে তাকে কৃপা করে দেন, এই হলো তার স্বভাব। তিনি একবারও দেখেন না। অচিতে অচিতে চ সুদাচার মাম অনন্য ভাগ সাধুর সমন্তব্যং সম্যক ব্যবস্থিত বিষয়। গোবিন্দ বললেন, আমি দেখি না, আমার স্বভাব হলো আমার সামনে যেই আসে। তবে যেতে হবে কি করে জানেন? একটু সরল হৃদয় নিয়ে গিয়ে বলতে হবে, আমি তোমার হলাম গোবিন্দ, আমি তোমার হলাম। জগতের হয়ে আমি কিছু পাইনি, স্ত্রী পুত্র সংসার শরীর বন্ধু বান্ধব হয়ে আমি কিছু পাইনি। আজ আমি তোমার কাছে এসেছি, আমি তোমার হলাম। একবার যদি কেউ বলে গোবিন্দ আমি তোমার হলাম, সেই মুহূর্তে গোবিন্দ তাকে আত্মসাৎ করে নেয়, গ্রহণ করে নেয়। তিনি কারোর অতীতকে বিচার করেন না। এই হলো তার স্বভাব, এই হলো তার ব্যবহার। ভাবা যায়, নিত্যানন্দের রুধির ঝরালো যারা, যারা নিতাই চাঁদকে তার সেই প্রেমময় তনু থেকে রক্ত ঝরালো, সেই নিতাই চাঁদ বাহু বাড়িয়ে বলছে, প্রভু আমার কোন জন্মের যদি কোন স্বীকৃতি থাকে, আমি মাদাইকে দিলাম, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো, ওদের দোষ দেখো না। ওরে মাদাই, গৌর চরণে পড়, একবার বল গৌর আমি তোমার হলাম, সব নিয়ে নেবে গৌর। জগাই মাদাইয়ের সমস্ত সবকিছু মহাপ্রভু নিয়ে তাদের হাতের জল দিয়ে নিজে সব নিয়ে তাকে প্রেম দিলেন, যে গৌর নিতাই জগাই মাদাইকেও প্রেম দিয়ে নিজের করে নিলেন। শুধু আমাদের অপেক্ষা তার সামনে গিয়ে বলা, হে গৌর আমি তোমার, হে কৃষ্ণ আমি তোমার। এইটুকু তার সামনে যাওয়ার সময় আমাদের নাই। আমার যাদের করছি, তারা আমাকে কোনোদিন বুকে টেনে নেবে না, সংশোধন করে নেবে না। এই জন্য ভগবানের সামনে গিয়ে একবার বলুন, আমি তোমার। এইটুকুই, তার সামনে একবার যান। গোবিন্দকে ফলদরসী দেয় যে জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। একটা তুলসী যদি গোবিন্দ পাদ পদ্মে দিয়ে বলে আমি তোমার, গোবিন্দ বললেন, তোমাকে দেওয়ার মতো সম্পদ আমার ঘরে নাই, আমি তোমার কাছে ঋণ হলাম। একটা তুলসী পাতায় এক গণ্ডক জলে শবদ দিতে গোবিন্দকে দিলে গোবিন্দ ঋণ হয়ে যান। তো ঋণ শোধ না করতে পেরে কি করে জানেন? গোবিন্দ বলেন, আমি ভক্তের ঋণ শোধ করতে পারি না, এই জন্য ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেই। নিজের আত্মবিক্রয় করে ভগবান সেই ঋণ শোধ করার চেষ্টা করেন, তবু পারেন না। হনুমানের দিকে রাম কখনো সরাসরি তাকাতেন না। সীতামা প্রশ্ন করেছিল, হনুমান কি হয় প্রভু আপনার? বলে, আমার মানস পুত্র হনুমান। তা পুত্রের দিকে পিতা তাকায় না? হনুমান আপনার বদন পানে চেয়ে থাকে, আপনি হনুমানের দিকে তাকাতে গিয়েও কেন দৃষ্টি ফিরিয়ে নেন? বলে, কেন জানো? বিভীষণ লঙ্কার রাজ্য নিল, সুগ্রীব কিষ্কিন্ধার রাজা হলো, অঙ্গদ যুবরাজ হলো, কিন্তু হনুমান আমার চরণ সেবা ছাড়া কোনোদিন কিছু চাইনি। হনুমানকে আমি কিছু দিতে পারিনি, এই জন্য তার প্রেমের কাছে, তার সেবার কাছে আমি ঋণী। আছে সীতা, বলো তো, কোন মহাজন, ঋণগ্রস্ত ব্যক্তি কি মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে? আমি যদি ঋণ হই আপনার কাছে, আপনি যদি মহাজন হন, আপনার চোখের দিকে তাকে আমি কথা বলতে পারবো না চোখ তুলে। হনুমানের কাছে আমি ঋণী, তাই চোখ তুলে তার দিকে তাকাতে পারি না।
এমন স্বভাব যে ভগবানের, তাকে ভালোবাসবেন না? এই হলো ভগবানের স্বভাব। আরে বিদুরানীর বাড়িতে গিয়ে কলার খোসা খাবেন আপনারা? আমি যদি আপনাদের মন্দির থেকে এখন কলার খোসা নেই ফেলে, কলা ফেলে, কেউ খাবেন না। গোবিন্দ তার স্বভাব দেখুন। বিদুরানীর ঘরে কিছু নাই, বারবার বলছে বিদুরানী বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু। আরে বাগানে এক ছড়া কলা পেকেছিল, বিদুরানী ভাবের আবেশে তার প্রিয় পরম গোবিন্দকে কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুরে সে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে বাজার থেকে মাখন মিশ্রি এনেছে, বাজার থেকে মাখন এনেছে। কি করছো? কলার খোলা খাওয়াচ্ছ। গোবিন্দ সেদিন বড় ব্যথা পেয়ে বিদুরকে, বিদুর, হস্তিনাপুরে আসার পরে আমি আমার প্রীতির কিছু পাইনি। অনেকদিন পর বিদুরানীর হাতে আমি পরম আস্বাদন পাচ্ছিলাম। তুমি কেন কষ্ট দিলে আমাকে? কেন আমার প্রেমে ব্যাঘাত ঘটলে? কেন ক্ষীর ছাড়া নদী দিলে? বিদুর, কলার খোসার মধ্যেও যে এত পরিতৃপ্তি আছে, তোমার মাখনের মধ্যে তা নাই। এই হলো আমার ভগবানের স্বভাব। কিছুই যদি না থাকে না, কলার খোসাটাকে বিদুরকে তিনি বলছেন, কেন ব্যাঘাত করলে? আমি তো পরমানন্দে প্রেম সেবা করছিলাম, কেন বাধা দিলে? সামর্থ্য তো লাগে না গো ভগবানকে ভালোবাসার জন্য। কোন তার স্বভাবের দিকে তাকান। বিভীষণ মধ্যরাত্রে আসছে, কোথা থেকে? লঙ্কা থেকে। বিভীষণ মধ্যরাত্রে রাত 12টায় ভগবানের কাছে এসেছে। বিভীষণকে দেখেই রঘুপতি রামচন্দ্র বলছেন, হে লঙ্কাপতি দশানন, আপনি আসুন। আচ্ছা, লঙ্কাপতি তো রাবণ, বিভীষণকে দেখে লঙ্কাপতি বললেন কেন? কেঁপে গেছে হৃদয়, জাম্ববানের হৃদয়, সুগ্রীবের হৃদয় কেঁপে গেছে। বললেন, প্রভু, শত্রুর ভাই, আগামীকাল যুদ্ধ, আপনি তাকে লঙ্কার রাজা বললেন। বলে, মুখ ফসকে যখন বলেছি যে বিভীষণ লঙ্কার রাজা, রাবণ বধ করে বিভীষণই লঙ্কার রাজা হবে, যখন বলে বসেছি। চিন্তা করতে পারেন, রাত 12টায় শরণাগতিতে এসছে। সুগ্রীব বলছে, শত্রুর ভাইকে আশ্রয় দেওয়া ঠিক হবে না, শত্রু ডেকে আনা ঠিক হবে না। রামচন্দ্র বলে, রাজনৈতিক বুদ্ধিমত্তা এ কথা মেনে নেওয়া যায়, কিন্তু আমারও একটা সত্তা আছে। কি জানো? কেউ যদি একবার আমার চরণে শরণাগতি হয়, আমি তাকে ত্যাগ করতে পারি না। সে যেই হোক, আমি তাকে ত্যাগ করতে পারি না। আমি বলেছি যখন, আমি এই তিলক পরিয়ে দিলাম, আজ থেকে লঙ্কার রাজা বিভীষণ। ভাবা যায় তার স্বভাব, তার করুণা। সুগ্রীব বললেন, প্রভু, ভুল হয়ে গেল না? বলে, কেন? বলে, আজকে বিভীষণ আপনার চরণে সমর্পণ করেছে, কালকে যদি রাবণ এসেও আপনার চরণে স্যালেন্ডার করে, আপনি ওকে রাজা করলে রাবণকে কি দেবেন? বলে, রাবণ যদি বধ হয় তো বিভীষণ রাজা হলো, বধ তো হবেই। আর তোমার কথা যদি মেনে নেই, রাবণ যদি চরণে আসে, আমার চরণে সে যদি আশ্রয় নেয়, তবে কি করব জানো? এই রাম চিরদিন বনবাসে থাকবে, আমি রাবণকে অযোধ্যার সিংহাসনে বসাবো। এই হলো ভগবানের স্বভাব। তার চরণে যাবেন না, তার চরণে শরণ নিবেন না, তো কার চরণে শরণ নিবেন? এই তার ব্যবহার। শুনি ভক্তমণ্ডলী, তিনি, আচ্ছা, ভগবানের স্বভাব দেখুন। এক অতিথি পরায়ণ, এক সাধক, 80 পর বৃদ্ধ, 3 দিন উপবাসী, কিছু খায়নি, তাকে আসন করে প্রসাদ দিয়েছে। আর অষ্টাগত প্রাণ বুভুক্ষ এই মানুষটি অন্ন ভগবানকে নিবেদন না করে বাঁচবার জন্য মুখে তুলেছে। সঙ্গে সঙ্গে সাধক বলছেন, মরতে বসেছে, ভগবানকে নিবেদন করে খেলো না? অন্যের থালাটা টেনে নিয়েছে শিক্ষা দেওয়ার জন্য। যেই টেনে নিয়েছে, ভগবান ওপর থেকে তার স্বভাব সুলভ স্বভাবে বলছেন, ওরে, ওর 80 বছর বয়স, ওকে আমি জল অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছি, তুই এক বেলা সহ্য করতে পারলি না? ভগবান, ও তো তোমাকে নিবেদন না করে, আচ্ছা 80 বছর কেন বাঁচিয়ে রেখেছো? গোবিন্দ বললেন, 80 বছর বাঁচিয়ে রেখেছি এই জন্য, আমার এখনো বুকে ভরসা আশা আছে, ও জীবনের একদিন হলেও আমাকে ডাকবে, এই জন্য ওকে বাঁচিয়ে রেখেছে। একদিন হলেও সে
অন্তত আমাকে গোবিন্দ বলে ডাকবে। শুধুবৃন্দ, এই হলো ভগবানের স্বভাব। ভগবান সমস্ত কিছুই এইভাবে গ্রহণ করেন। আমি আপনাদের কাছে নিবেদন করব, আমাদের যাওয়ার আর জায়গা নেই, আমাদের যাওয়ার অন্যতম কোনো জায়গা নাই। জানেন কি বলবো আপনাদের, তিরুচি বলে একজন বর্তমান চরিত্রে ভক্ত ছিলেন। তিনি এক রাজ কর্মচারী ছিলেন। যা বেতন পেতেন উনি শ্রীনাথজির জন্য সুন্দর দামি কাপড় কিনে তাতে নকশা করে চাদর তৈরি করে দিতেন। এখন এই যে চাদর তৈরি করে দেয়, দামি দামি চাদর, রাজার কানে গেলে বলল হয়তো রাজকোষ থেকে চুরি করে চাকরিচ্যুত করলো। ঘরে বসে বসে শীতকাল এলে বলছেন এবছর সময় চাদর দিতে পারবো না শ্রীনাথ। দেখছে ওর কলম আছে, ওই কলমটা 2 টাকায় বাজারে বিক্রি করেছে। শুনুন ভক্তের কি মহিমা আর ভগবানের কি স্বভাব। সেই কলম 2 টাকায় বিক্রি করে একটা অতি সাধারণ কাপড় কিনে ওতে নকশা করে, আর কি করেছে জানেন, ওতে নকশা করে মন্দিরে নিয়ে গিয়ে সেবকের হাতে দিয়েছে, শ্রীনাথজির গায়ে দিও। খুব ধ্যান দিন, লীলাটি আমার বড় প্রিয়। তো ওই কাপড় দেখে, কাপড়টা মূল্যবান না, এক পাশে রেখে দিয়েছে। আর শ্রীনাথজির জন্য 5টা কম্বল, শীতের দিনে সুন্দর কম্বল, ওইটা জড়িয়ে দিয়েছে। পূজারী বাবা ভোরে মঙ্গল আরতি দিতে গিয়ে দেখে ওর দাঁত কটকট করে কাঁপছে আর অঙ্গ কাঁপছে। শ্রীনাথজি সাক্ষাৎ বিগ্রহ, তো প্রকট বিগ্রহ। বলে কি গো ঠাকুর, 5টা কম্বলে তো আমার শীত যায়নি। তাড়াতাড়ি আগুন জেলে তাপ দেওয়া হচ্ছে শ্রীনাথজির গালে, শ্রীনাথজির চরণে। বলি এরকম কাঁপছো কেন, কোনোদিন কাঁপো না তো। বলে কম্বল আরো বেশি লাগবে না। পরের দিন আর 2-4টা কম্বল দিয়েছে। পরের দিন একই দৃশ্য, দাঁত কটকট করছে শীতে, সমস্ত অঙ্গ প্রকম্পিত হচ্ছে। উনি বুঝলেন এটা কোনো লীলা। তার চরণে প্রণাম করে সেবককে বলছেন, কোনো কাপড় বা কোনো বস্ত্র কোনো ভক্তকে দিয়ে গেছে? পাশে ফেলানা দেখিয়ে বলছেন, এই কাপড় কি শ্রীনাথের অঙ্গে দেওয়া যায়? একজন আমার হাতে দিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সমস্ত কাপড়গুলো শ্রীনাথজির কম্বলগুলো সরিয়ে দিয়ে ওই ভক্তের দেওয়া কম্বলটা যেই গায়ে দিয়েছে, কি বলবো, ভগবানের শীত গ্রীষ্ম আছে। সঙ্গে সঙ্গে গাম থেকে ঝরঝর করে ঘাম ঝরে বলছেন, এবার আমার শীত গেছে। এই সেদিনের ঘটনা। আর আশ্চর্য হতে হয়, বর্ষনাথ এক সাধারণ, যাকে সাধারণ মনে করা হয়, বসে বসে রাধারানীর মন্দিরে রাধারানীকে দর্শন করেন আর জপ করেন। হঠাৎ করে ওনার মনে হলো রাধারানীকে এত সুন্দর সুন্দর সব পোশাক দেয়, আমি যদি একটা জামা দিতে পারতাম। এই মনে করি, কিন্তু ওনার কাছে পয়সা নেই, নেয়ও না কিছু। বসে বসে রাধারানীর চরণ চিন্তন তরমানা হয়ে কি করলো জানেন, ভান্ডারায় যেতে লাগলো। কিছু না পেলেও 2-4 আনা যা পায় ওইগুলো সমাজ ধরে গুছিয়ে দর্জির কাছ থেকে কাপড় কিনে সুন্দর একটা লালডির পোশাক তৈরি করে একটা বরণ ডালাতে ফুল দিয়ে সাজিয়ে ওটা গিয়ে মন্দিরে উঠছে। যেই মন্দিরে, রাধারানীর মন্দিরে সিঁড়ি দেখেছেন, সিঁড়িতে একটা ছোট্ট বালিকা এসে বলছে, বাবা আমার কোনো জামা নেই, দাও না, জামাটা আমায় দাও না। বলে লালডি, এটা যে লালডির জন্য পরা। আরে রাধারানীর তো অনেকগুলো আছে, লোক তাকে দেয়, ওটা আমায় দাও না, আমার পড়তে বড় স্বাদ হয়েছে। যখন বারবার বলছে, মেয়েটা কি করে জানে, ওর তাকে তুলে দিয়ে দৌড় দিল। এরা তো সবখানের মধ্যে ভগবানকে দেখে। ওই সিঁড়িতে বসে বলছে, হে রাধে, হে করুণাময়ী, অনেক স্বাদ ছিল, কিন্তু জামাটা তোমাকে দিতে পারলাম না, হয়তো ওর প্রয়োজন। ওদিন আর মন্দিরে যায়নি, কিন্তু ওনার সাথী যে ছিল ওই কাপড়টা দেখেছিল, নিয়ে আসছে। ও ওর থেকে দর্শন করে এসে বলছে, কি গো, আরে আরে রাধারানীকে কেমন মানিয়েছে দেখো, আরে রাধারানীকে কি অপরূপ লাগছে, নয়ন ফেরানো যায় না। বলে কেন? বলে তোমার ওই পোশাকটাই তো লাললি পড়েছে, দেখো ওপরে গিয়ে দেখো কি অপরূপ মানিয়েছে তাকে। বলে আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? একটা বালিকা এসেই তো ওটা নিয়ে গেল। বলে তা জানি না, তুমি একবার উপরে যাও, উপরে গিয়ে শ্রীমন্দিরে গিয়ে লাল্লির দিক তাকিয়ে দেখে সেই পোশাকটা রাধারানী অঙ্গে পড়ে অপরূপ রূপে দাঁড়িয়ে আছে। চরণে পড়ে গেলে বললেন, এত কৃপা তোমার।
ওকে জানালো রাধারানী নিজে ওই রূপে গিয়ে এনেছে। দেখুন, ও তো নিষেধ করতে পারতো তোমাকে দেব না, কিন্তু মানুষের মধ্যে, সকলের মধ্যেই প্রকাশ দৃষ্টি ওনাদের আছে। এই জন্য ভগবান কাউকে উপেক্ষা করবেন না। এর মধ্যে এমন একজন হয়তো ভক্ত আছে যাকে আমরা চিনি না, জানি না, মান্যতা দেই না, হয়তো তার কারণে এখানে ভগবান প্রকাশ হচ্ছে, তার কারণে এখন হরিকথা প্রকাশ হচ্ছে। কাউকে উপেক্ষা নয়, সকলের মধ্যে তাকে দেখুন। আর তার স্বভাব কি জানেন? মন যদি একবার তাকে কিছু দিতে চায়, মন যদি একবার তাকে কিছু অর্পণ করতে চায়, স্বভাবত ভগবান আপনার সামর্থ্য না দেখে সে বস্তু গ্রহণ করে। কর্মাবাইয়ের খিচুড়িটাও খেতে প্রতিদিন আসতো, স্নান না, তিলক না, বেদে ডাকতো, ওরে তোরে ভোগ দেয় মন্দিরে, কত বেলা হলে ক্ষুধা লাগে, আয় বাপ, আয় জগন্নাথ খেয়ে যা। প্রতিদিন খিচুড়ি দিত। খিচুড়ি তৈরি করতে দেরি হলে বলতে করো মা, তাড়াতাড়ি করো মা, এই জন্য ওনার নাম হয় করমা। যেদিন মারা যান, পূজারীরা জগন্নাথের মন্দির খুলে দেখে জগন্নাথ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। কাঁদছো কেন তুমি? তুমি জগদীশ্বর, কি অভাব তোমার? বলে আমার মা নিত্য লীলায় চলে গেছে, কে আমাকে খিচুড়ি প্রসাদ ডেকে ডেকে খাওয়াবে? সেই দিন থেকে করমা মায়ের নামে জগন্নাথ মন্দিরে বাল ভোগে খিচুড়ি দেওয়া শুরু হলো। সামর্থ্য না থাকা আপনার, একবার করুণাময়ীকে কিছু দিয়ে দিন, একবার অন্তরে ভালোবাসাটা তাকে দিয়ে দিন। এবার আবেগ নয়, এ আপনাদের আসর মাতানোর জন্য কথা নয়। জীবনে যেটুকু গুরুকে পায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে অনুভব করেছি, অনাবিল স্বভাব তার, করুণাময় স্বভাব তার, একবার তার চরণে আসুন। একটা জিনিস বলি, আমাদের ক্ষৌর কর্ম করতে গিয়ে নরসুন্দরগণ আমাদের গলায় ওই ধারালো ব্লেড খুর ধরে, কেন আমাদের বিশ্বাস থাকে ও আমার গলায় পরিয়ে দে, ও গলায় বসাবে না। ডাক্তার অপারেশন থিয়েটারে বড় ছুরি ধরে আমার বুকে, তখনও বিশ্বাস থাকে ডাক্তার আমাকে মেরে ফেলবে না। পরিবহনে রাজধানীতে যেতে গেলে মনে হয় ওই পরিবহন ড্রাইভার সুযোগ্য, আমাদের নিরাপদে পৌঁছে দেবে, ওর পথেও বিশ্বাস করেন। কোথাও খেতে গিয়ে যে খাদ্য হোটেলে খান, ওখানেও বিশ্বাস করেন ওই খাদ্য বিষ মেশানো না। যদি হোটেল বয়কে বিশ্বাস করেন, ডাক্তারের ছুরিকে বিশ্বাস করেন, যদি নরসুন্দরের গলায় খুরকেও বিশ্বাস করেন, ড্রাইভারকেও বিশ্বাস করেন, তো গোবিন্দ বললেন সুরিদাং সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তি বিশ্বতি। আমাকে নিজের বন্ধু মনে করো, আমি তোমাকে শান্তি দেব, আমি তোমাকে আমার করে দেব। এই বিশ্বাসটা কেন রাখতে পারছি না? এই বিশ্বাসটা কেন রাখতে পারছি না? আরে সবরই কত কত ভক্তগণ, কত সদাচারে সুচারে, কাউকে দেখতে দেয় না, কারো দৃষ্টিতে মধ্যে ভোগ আনে না, রান্না করে দেয়, সে নিবেদনও ভগবান সবসময় গ্রহণ করে না। আর সবরই পদ্ম পাতার উপরে একটু ফল খেয়ে খেয়ে দেখেছে কোনটা মিষ্টি। রামচন্দ্র কি বলছে? সবরই বড় ক্ষুধা লেগেছে। আমি দেখি প্রেমিক ভক্তের কাছে গেলেই ভগবানের ক্ষুধা পায়, আর কোথাও দুর্যোধনের কাছে গেলে তার ক্ষুধা থাকে না। সবরই দাও না, এই জন্য স্বভাব দেখুন। সবরই তখন চোখের জলে বললেন, ওই একটু ফলগুলোই পাবে তুমি, একটু ফলগুলো রামের বদনে দিচ্ছে, প্রভু আনন্দে তা সেবা করছে। এমন স্বভাব যা, তাকে ভালো না বেশে থাকা যায়, তাকে মন না দিয়ে থাকা যায়। সব শেষে এসব শুনে পরীক্ষিত মহারাজ তখন বলছেন, গুরুদেব আপনি তার গুণ বললেন, স্বভাব বললেন, রূপ বললেন, তার নামটা বললেন না। যার কথা বর্ণনা করছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে বিনাশায় তাপত্রয় বিনাশনাং। এবার তার নামটা বলুন। সেই নামটা বলে দিলেন, শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। যার কথা বলছি তিনি শুধু কৃষ্ণ না, শ্রী মানে এখানে রাধা ঠাকুরানী, শ্রী মানে এখানে প্রেমময়ী। উনি বললেন, যার গুণ, যার রূপ, যার স্বভাব প্রকাশ করলাম, তার নাম শুনবে না পরীক্ষিত? তার নাম হলো রাধা কৃষ্ণ মিলিত বয়ং। রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণই হলো শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। বয়ং মানে
বহুবাচক শব্দে এখানে বললেন শ্রী মানে রাধা। আমি সবশেষে হাত জোর করে যে অনুরোধটা জানাবো, ব্যাসদেব সেটা আমাদের অনেক আগেই জানিয়ে গেছেন। শ্রীনাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আমাদের ভজন এক কৃষ্ণকে নিয়ে নয়, যুগলকে দিয়ে। আমাদের ভজন যুগল ভজন। এই দেখুন মধুর মাধুর্য প্রগতিতে দাঁড়িয়ে আছেন। আমাদের ভজন যুগল ভজন। একাকী কৃষ্ণের যারা ভজন করে, রঘুনাথ দাস গোস্বামী বললেন তারা কপটী, তাদের মুখও যেন আমার দেখা না হয়। যারা আমার যুগলের উপাসনা করে, আমি তাদের চরণ ধুয়ে চরণ জল পান করে মাথায় নেব। যারা যুগল উপাসনা করে, মহাপ্রভু আমাদের এই রাধা কৃষ্ণ মিলিত মাধুর্য ব্রজের যুগল উপাসনা দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করব সবশেষে, এই শ্রী মানে রাধা, শ্রী মানে প্রেমময়ী করুণাময়ী, একাকী গোবিন্দ উপাসনা আমাদের না। তাই গৌড়ীয় বৈষ্ণবের হাত ধরে হৃদয়ে একমাত্র বিষয় যুগল উপাসনা। এটি মহাপ্রভু দিতে এসেছিলেন। এই মাধুর্য, এই ব্রজের নিকুঞ্জ মন্দিরের যুগল সেবায় আমাদের দেশে এসেছিলেন। সময় নাই, সেই ভোর 6:30 বেরিয়ে এখানে 8:30 পৌঁছেছি, আবার ফিরে যেতে হবে। এই দীর্ঘ যাত্রায় একটা সেকেন্ডও আমি আপনাদের এখানে বিরতি নেইনি। যাওয়ার আগে আর কবে আসতে পারবো কিনা জানি না, আবার এই বদনগুলো আমার ভাগ্যে সৌভাগ্যে হবে কিনা প্রাপ্ত জানি না। তবে বলে যায় মহাপ্রভু এই যুগল ভজন দিতে এসেছিলেন, ব্রজের ভজন দিতে এসেছিলেন। আমরা অনেক কম পাবো জানে যদি যুগল ভজন না করি। সমগ্র শাস্ত্রে বলেছেন একা চেয়েও না। আচ্ছা একটা দৃষ্টান্ত নিন তো। শূর্পণখা এক রামকে চাইলো, আর রাবণ এক সীতাকে চাইলো, পরিণাম কি হলো? আচ্ছা আমার দিকে লক্ষ্য দিন, যদি শূর্পণখা আর রাবণ একই সাথে রাম সীতাকে যুগলকে চাইতো, রামায়ণ অন্যভাবে রচনা হতো। এই দেখুন শূর্পণখা সীতাকে চাইছে, ভক্তি এই শূর্পণখা রামকে চাইছে। ভগবানকে চাওয়া তো অপরাধ না? অপরাধ কি? কিন্তু শক্তিকে বাদে শক্তিমানকে পাওয়া যায় না। রাধারানী বাদে শ্রী গোবিন্দের উপাসনা ও পরিপূর্ণ মাধুর্য পাওয়া যায় না। আরে নিকুঞ্জ মন্দিরের দুয়ারে রাধারানীর মঞ্জুরিগণের কাছে পর্যন্ত অনাদিরাদি গোবিন্দ হাত জোর করে অনুরোধ করেন, একবার প্রিয়াজির সাথে আমার দেখা করিয়ে দাও, একবার প্রিয়াজির সাথে সাক্ষাৎ করিয়ে দাও, আমি তোমাদের হাত জোর করি। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ রাধারানী কিঙ্করীগণের কাছে কুঞ্জ মন্দিরে হাত জোর করে দাঁড়ান। তাহলে রাধারানীর যারা দাসী, রাধারানীর যারা উপাসনা করে, তারা কোন স্তরের? তারা কোন স্তরের? এই জন্য আমাদের ভজন হলো এই যুগল মাধুর্য উপাসনা। এক রাবণ যদি সীতাকে না চেয়ে রামকেও চাইতো, তাহলে রাবণের ইতিহাস এভাবে লেখা হতো না, রাবণ যুগল উপাসনায় ব্রতী হয়ে যেত। তাই আপনাদের কাছে একান্ত নিবেদন, এই রাধা মাধবের এই যুগল উপাসনায় আমাদের প্রাপ্তি। এই জন্য রাধারানীর কৃপা কটাক্ষ করুণা না পেলে আমাদের করুণা, আমাদের কৃপা কোনোদিনই হবে না। রাধারানীর করুণা কেন জানেন? রাধারানী একজন বলছেন, আরে তুমি বাইরে বেরোলে পতিতকেও কৃপা করে দাও। রাধারানী বলছেন, আমার অভিধানে পতিত কাকে বলে আমি জানি না। রাধারানী জানে না পতিতকে, রাধারানী বিচার করে না। এই জন্য গোবিন্দ রাধারানীর কৃপা দেখুন। এটি বলেই আমি পাঠ বিশ্রাম করছি। সুরদাস যুগলের অপূর্ব ভজন গাইতো। প্রতিদিন মন্দিরে প্রসাদ পাওয়ার পরে গোবিন্দ নিজেই চলে গেছেন অন্ধ সুরদাসের কুঠিরে। আসলে যারা ভক্ত হয় তাদের মধ্যে অপরূপ ভজন থাকে। সঙ্গীতে গোবিন্দকে যতটা আনন্দ দেওয়া যেতে পারে, গোবিন্দ আসতে থেকে রাধারানী বলছেন আমাকেও নাও, প্রতিদিন একা যাও। রাধারানী গোবিন্দ ভজন শুনেছেন। রাধারানী চরণের দিব্য গন্ধকে সুরদাস মনে করেছে আজ আমার রাধারানী কি এলো দুয়ারে। তবে ইচ্ছা করেই ওই অন্ধের যষ্টি লাঠি নিয়ে সুরদাস চলতে চলতে খাদের মধ্যে পড়ে গেছেন, ইচ্ছা করেই। গোবিন্দ বলছেন তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো মানে এত ভজন শোনালো, আমি তাকে গর্তে ফেলে চলে যাব? আমি অত স্বার্থপর নাই, বলে এই জন্যই তো তোমায় আনতে চাইনি, যাকে তাকে দেখে কৃপা করো। আরে ধরা পড়ে যাবো তো? বলে তা বুঝি না, তোমার আঁচল ফেলে দাও, আর আমি তোমার হাত ধরছি, সুরদাসকে না তুলে আমি যাব না।
সুরদাস শুনছে কথা। সুরদাসকে যখন রাধারানী টানছে আর গোবিন্দের বসন দিয়ে 19 বস্ত্রে টানছে, সুরদাস ইচ্ছা করেই উপরে উঠে পড়বে না শ্রীজির চরণে গিয়ে পড়েছে। যেই শ্রীজির চরণে পড়েছে, শ্রীজি বলছেন ছাড়ো। বলে না, ছাড়বো না, আমি বুঝতে পেরেছি, কৃপা করে এই দিনের প্রতীক্ষায় ছিলাম। গোবিন্দ আসে নিত্য, কিন্তু তোমায় পাওয়ার জন্যই তো এই ভজন। রাধারানী তার চোখ ফিরিয়ে দিলেন। অপরূপ যুগলকে দেখার সাথে সাথে বলছেন, সুরদাস কিছু চেয়ে নাও। কি চাইলো জানেন? হে ঠাকুরানী, তুমি আমার চোখকে আবার অন্ধ করে দাও। বলে আমাদের রূপমাধুর্য দেখবে, তুমি মধুময় বৃন্দাবন দেখবে, কেন আবার অন্ধ হতে চাইছো? বলে কেন জানো? যে রূপ তোমার দেখলাম, অপরূপ মাধুর্য রূপ, এই রূপকে একবার দেখে আমি আবার অন্ধ হচ্ছে, এই কারণে যাতে জগতের অন্য রূপ আমার চোখে আর না ধরে, অন্য রূপ যেন আমার হৃদয়ে আর না ধরে। আমিও বলি, আসুন এই যুগলে রূপমাধুর্য আমরা হৃদয়ে গ্রহণ করি। আমি বড় অকৃতজ্ঞ, আমাদের কথা কি বলবো, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী সঙ্গের আমার স্নেহ ধন্য প্রান্ত এসেছে। আমার দীপক দা এসেছেন দূর থেকে, আমাদের দাদাজি এসেছেন, এরকম স্নেহের পাত্র। আমার সামনে বসে যিনি পাঠ শুনছেন, তিনি অন্যতম রসিক ভাগবত সঙ্গীতজ্ঞ আচার্য। অনেক বিজ্ঞজনদের আমি যতটুকু চিনি, আমি আপনাদের চরণের নিচে মাথা রেখে ক্ষমা চাইছি। বানর হনুমানের মতো আপনাদের নিচে রেখে এই ব্যাসপীঠে এসে লাভ